গায়ে হাত দিয়ে দেখেন, আমিও সবাইকে বলে দিব আপনি আমাকে কিস করছেন। আমার মতো বাচ্চা একটা ছেলে পেয়ে জোর করে কিস করেন, লজ্জা করে না আপনার আমাকে এভাবে থানায় এনে কিস করতে? ওইখানে থাকা সবাই অবাক। সাগরের দিকে তাকিয়ে সাথী বলল, দোষ কি বলছিস? উনি কখন আনলো তোকে? সাগর রাগী লুক নিয়ে চুপ থাকতে বলল। সাথী চুপ করে রইল। অভি রেগে গিয়ে সাগরের কলার ধরল। ওলের সাথে চেপে ধরে গলায় হাত দিয়ে চাপ দিয়ে যাবে, তখন সাগর আবার অভির ঠোঁটে কিস করে দিল। এই অবস্থায় অভি সাগরকে ছেড়ে দিয়ে কান্না করার মতো অবস্থা। রনি রাগ হয়ে গেল। রনি সাগরের কাছে গিয়ে কলার ধরে বলল, সাগর, তুই এত খারাপ কিভাবে হলি? তুই তো এত খারাপ ছিলি না। আর তুই জানিস উনি আমার কি হয়? এখন ক্ষমা চাওনার কাছে যা। আমি কেন ক্ষমা চাইবো? আর কি হয় তোর? উনি আমার আম্মুর ফ্রেন্ডের মেয়ের বোন। শয়তান, তুই জানিস আপুটা কতটা রাগী। এখন ক্ষমা চা, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিবে। ভালোই ভালোই ক্ষমা চেয়ে নে। সাগর রনির হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, আমি কেন ক্ষমা চাবো? উনি তো আমাকে প্রথম কিস করলো। আর এই তোকে কে ধরে আনছে বলতো? আমাকে কেউ ধরে আনেনি। আপু এখানে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে। আজ আমার কাজ নেই তাই আপুর কাছে এসেছি। আপু তেমন এখানে চেনে না। আম্মু বলেছে আপুকে নিয়ে বাসায় আসতে দুপুরের দিকে, তাই আপু আমাকে রিসিভ করে নিয়ে আসে। আচ্ছা শোন, তোরা এখানে কেন বলতো? ধুর শালা, আমরা তো ভাবলাম তোকে তুলে এনেছে, তাই আমরা তোকে ছাড়িয়ে নিতে এসেছি। ধুর না। আচ্ছা চল এখন যাই। আম্মু আপুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আর আপু একাই ঘুরে দেখবে, তাই আমাকে দরকার নাই। পাঁচজন বের হতে যাবে তখন পেছন থেকে অভি সাগরকে টান দিয়ে পেছনে এনে দরজা বন্ধ করে দিল। সাগর একটু ভয় পেয়ে গেল। অভির রাগী লুক নিয়ে সাগরের কাছে আসতে সাগর বলে উঠল, দেখেন, আমার গায়ে হাত দিলে খবর আছে। দেখেন, আমি নিজেও জানি না আপনাকে কিস করলাম কিভাবে। আর আমি সোজা কথা বলতে পছন্দ করি, তাই বলছি আমার আপনাকে ভালো লাগছে, তাই আমি আপনার বয়ফ্রেন্ড হতে চাই। এইটুকু পিচ্ছি না আমার বয়ফ্রেন্ড হবি? আমাকে সামলাতে পারবি তো? আপনাকে সামলানো কোনো ব্যাপার না। ওকে যা, 3 মাস যদি তুই আমাকে সামলাতে পারিস আর আমাকে যদি তোর প্রতি দুর্বল করতে পারিস, তাহলে তোকে বয়ফ্রেন্ড বানাবো। দেখ, ওই রকম আমার লাগবে না, সত্যিকারের বয়ফ্রেন্ড হতে চাই। হব তো, আগে তুই আমাকে তোর প্রতি দুর্বল করে দেখা। ওকে ডান। ও হ্যাঁ, আপনার নামটা কি জানো? বের করে নেন। সাগর অভির দিকে ভালো করে তাকিয়ে দেখে অভি তালুকদার লেখা আছে। আচ্ছা বাই অবিশোনা। কথাটা বলে মিঠিমিঠি করে হাসতে হাসতে বের হয়ে গেল। হা হয়ে তাকিয়ে আছে অভি। সাগর চলে যাওয়ার পর অভি খেয়াল করলো ওর ব্যাচ লেটের সাথে লেখা আছে। মুচকি হাসি দিয়ে নিজের কাজ করতে লাগলো। সাগর বাইরে আসবে, রনি রাকিব সাথী রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। শালা, তুই এতক্ষণ কি করলি? কি করব, তোর ভাবির সাথে একটু রোমান্স করলাম। রনি রেগে গেল সাগরের কাছে আসবে। আবার সাগর দৌড়ে থানার ভেতরে ঢুকলো। অভির ক্যাবিনে ঢুকে দেখে অভি ফাইল দেখছে। সাগরকে আবার ফিরে আসতে দেখে বলল, কি হলো, আবার কি চাই? তেমন কিছু না, একটা কিস দিলে হবে। অভি রেগে গেল, রাগী লুক নিয়ে বলল, দেখো, বেশি বাড়াবাড়ি করবে না। সব দুর্ঘটনা হয়ে গেছে, তাই বেশি বোঝো না। এখন থেকে যাও, আমার কাজ আছে। দেখ, এত রেগে যাচ্ছেন কেন? আপনার ফোনটা দেন তো। কি? আমার ফোন দিয়ে তুমি কি করবে? যাও এখান থেকে। দিতে বলছি, দেন তো। এখন কি প্যারা দেওয়া শুরু করছো নাকি? সাগর কোনো কথা না বলে অভির কাছে গিয়ে একদম মুখের কাছে গেল। অভি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাগর এক হাত দিয়ে ফোনটা নিয়ে কানে কানে বলল, মাই ডিয়ার অভু, তোমার ফোন নাম্বারটা না নিলে তোমার সাথে প্রেম করবো কিভাবে? কথাটা শুনে অভি সাথে সাথে চোখ খুলে দেখে সাগর ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অভির ফোন থেকে নিজের ফোনে কল দিল, দিয়ে ফোনটা নিয়ে নিল। হাত দিয়ে কেস দিয়ে হাসতে হাসতে চলে গেল। সাগর নাম্বার সেভ করতে করতে বাইরে এসে দেখে কেউ নেই। সাগর বাইকে উঠে সোজা নিজের বাসায় চলে গেল। সাগর গেটের ভেতরে বাইকটা রেখে চাবি ঘোরাতে ঘোরাতে দরজার সামনে গেল। দরজা খুলতে সাগর দেখতে পেল তার সৎমা দরজা খুলছে। সাগরের সৎমা মিষ্টি করে হেসে বলল, মাই ডিয়ার, চলে এসেছো? ফ্রেশ হয়ে আসো, আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করছি। সাগর তার কথায় পাত্তা না দিয়ে সোজা চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ল। সাগর সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। সাগর হাতের কাছে ডিম লাইটটা জ্বালিয়ে উঠে লাইট জ্বালিয়ে দিল।
খাটের কাছে এসেছে ডিম লাইটটা অফ করে। ঘড়িতে দেখলো 6টা বেজে গেছে। সাগর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিতে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সাগর তাড়াতাড়ি করে কল লিস্টে গিয়ে অভিকে কল দিল। 3-4 বার দেওয়ার পর ফোনটা রিসিভ হলো। ওই পাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাগর একটু রাগ হলো, তাও রাগ প্রকাশ না করে মনে মনে বলল, নাম্বার দিলাম তাও কি সেভ করে, তাই নাকি যে আমাকে চিনতে পারছে না? বলে কে? ওই পাশ থেকে আবার বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? কথা বলেন না কেন? আই লাভ ইউ মেরি জান, আমি তোমার বাবু বলছি, চিনতে পারছো? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। কে বলছিস? পরিচয় দে, বেয়াদব কোথাকার। ও মা, জানুটা রাগ করে না, বেশি রাগ করলে গোষ্ঠীর সবাইকে জানিয়ে দিব আপনি আমাকে কিস করছেন। ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখে সাগর কল করেছে। সাথে সাথে বলল, ও বদমাইশ, তুই কেন ফোন দিয়েছিস? তাহলে চিনতে পারছেন? চুপ কর তো, তা ফোন কেন দিয়েছিস সেটা বল। কেন আবার ফোন দিলাম? তোমার সাথে প্রেম করার জন্য। এটাও বুঝো না বোকা বাবুটা। অবি রেগে বলল, ওই একদম হাসবি না, তোর হাসি আমার সহ্য হচ্ছে না। আর শোন, কল দিস না তো। ওকে যা, দিবই না কল, বাই। কথাটা বলে সাগর ফোনটা কেটে দিল, দিয়ে ফোনটা খাটের উপরে ফেলে দিল। মাথা উপরের দিকে রেখে ভাবতে লাগলো, মেয়ে মানুষের এত ভাবকে বুঝি না। তুই মেয়ে, তুই প্রেম করবি, গার্লফ্রেন্ড হবি, তুই কেন রাগ দেখাবি? তুই কে এত দেমাগ নিয়ে থাকবি? তোর থাকা উচিত মিষ্টি মিষ্টি কণ্ঠ, তা না? মনে হয় এই মেয়ের জন্মের সময় মধু না দিয়ে তেতো কিছু দিয়েছিল। সাগর কথাগুলো বলে ঘাট থেকে উঠে নিচে যেতে লাগলো। ও আপনাদের তো সাগরের পরিচয় দিইনি। সাগরের পুরো নাম সাগর চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। বাবার নাম সাইফুল চৌধুরী, সৎ মায়ের নাম সালমা চৌধুরী। সাগরের আসল মা কি হয়েছে সেটা সাগর জানে না। সাগর জানে ওর আব্বুর সাথে কখনো ওর আম্মুর ভালো সম্পর্ক ছিল না। একদিন সাগর স্কুলে যাওয়ার পর বাসায় এসে দেখে ওর আম্মু নেই। শুনেছিল ওর আব্বুর সাথে ঝগড়া করে কোথাও চলে গেছে। সেই যে গেছে আর ফিরে আসেনি। সাগরের 6 বছর বয়সে সাগরের বাবা বিয়ে করে। সাগরের সৎ মায়ের একটা মেয়ে আছে, নাম সুমাইয়া, এবার ক্লাস 4-এ পড়ে। সাগর ওকে অনেক ভালোবাসে, কিন্তু ওর সৎ মা আর বাবার সাথে সম্পর্ক তার ভালো নেই। ওদের সাথে দরকার ছাড়া কথা বলে না। সাগর নিচে নেমে ওর বোনের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তুই এখানে বসে থেকে টিভি দেখছস? পড়াশোনা নাই নাকি? ভাইয়া প্লিজ আর একটু দেখি না, কার্টুন অনেক মজা হচ্ছে, তুমিও দেখো, অনেক মজা পাবে। আমি কিছু বলছি, শুনতে পাস নাই? সাগরের সৎ মা বলল, সাগর, তোমার কি ক্ষুধা লাগে না? সব সময় কেন এমন করো? নিজেকে কেন কষ্ট দাও? আমি জানি আমার উপরে আর তোমার আব্বুর উপরে অনেক রাগ, বাট আমাদের সাথে রাগ দেখাও, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? প্লিজ খেয়ে নাও, এভাবে থাকলে দিন দিন শরীর খারাপ করবে। সাগর কিছু না বলে টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। সৎ মা মিষ্টি করে হেসে সাগরের প্লেটে খাবার বেড়ে দিলেন। সাগর আবার সুমাইয়ের দিকে তাকিয়ে বলল, সোমো, খাইছস তুই? আর কেউ কি খাইছে? সৎ মা মিষ্টি করে হেসে বলল, তুমি খাও, আমরা পরে খাবো। এভাবে কার জন্য না খেয়ে থাকলে ভালোবাসা প্রমাণ হয় না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তারপর অন্য কাউকে ভালোবাসতে হয়। আমার 2টা প্রাণ, তাদেরকে যদি ভালো না বাসতে পারি তাহলে নিজেকে ভালোবেসে কি করব? সুমো, কার্টুন দেখা শেষ হলে বই নিয়ে বসবি, মনে থাকবে তো? সুমাইয়া খুশিতে সাগরের কাছে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া, আমি জানতাম তুমি আমাকে দেখতে দেবে, তার জন্যই তো আমি এখনো উঠিনি। খুব দুষ্ট হয়েছিস তাই না? আচ্ছা যা, কার্টুনটা দেখ। সুমাইয়া সাগরকে ছেড়ে দিয়ে আবার সোফায় বসলো। দেখতে লাগলো সাগর নিজের খাবারটা শেষ করে। সোফায় বসে সুমাইয়া কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সুমাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সুমাইয়ার কোলে শুয়ে কার্টুন দেখতে লাগলো। যখন দরজার কলিং বেল বাজার শব্দ এলো, তখন সাগর বুঝলো ওর আব্বু এসেছে। সাথে সাথে উঠে পড়লো। সুমাইয়াকে বলল, সুমো, কার্টুন অনেক দেখছস, এখন বই নিয়ে আমার রুমে আয়। আর হ্যাঁ, তাড়াতাড়ি আয়, হিটলারটা এসে গেছে, এখানে তোমাকে দেখলে বকা দিবে। সাগর নিজের রুমে দৌড়ে চলে গেল। তাড়াতাড়ি করে সুমাইয়া টিভি বন্ধ করে দেয়।
বই নিয়ে সাগরের রুমে আসে। সুমাইয়া টেবিলে বসলো সাগরের সামনে। সাগর নিজের বইটা সাইডে রেখে সুমাইয়াকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে অঙ্ক করতে বলল। সুমাইয়া অঙ্কগুলো করতে লাগলো। যেটা বুঝলো না সাগর বুঝিয়ে দিল। হঠাৎ করে পেছন থেকে বলল, আসতে পারি? সাগর আর সুমাইয়া পেছনে ঘুরে দেখে ওদের আব্বু। সাগর বলে উঠল, চলে তো এসেছেন, অনুমতি নেওয়ার কি আছে? তাও ঠিক। আচ্ছা, চলে এসেছি, তাহলে আর কি করার। আচ্ছা শোনো, আমি ভাবছি অনেকদিন তো হলো আমরা কোথাও বেড়াতে যাই না। আগামীকাল যদি আমরা কোথাও খাওয়া দাওয়া ঘোরাঘুরি খারাপ হয় না, কি বলো তোমরা? কথাটা শুনে সুমাইয়া চিৎকার দিয়ে উঠল খুশিতে। ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, সত্যি আব্বু, আমরা আগামীকাল ঘুরতে যাব? সুমো, আমি তোকে এখন থেকে উঠতে বলছি কি? না মানে ভাইয়া। সুমাইয়ার সাথে সাথে নিজের চেয়ারে এসে বসলো। মন খারাপ করে সাগরের দিকে তাকালো। সাগর ওর বোনের দিকে তাকালো একবার, পেছনে থাকা ওর সৎ মায়ের দিকে তাকালো আরেকবার। সাগর ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আমরা কোথাও যাচ্ছি না। কথাটা শুনে সুমাইয়া কান্না করতে লাগলো। সাগরের আব্বু রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখন সাগরের সৎ মা সাগরের আব্বুর কাঁধে হাত দিয়ে বলল, ওকে, সাগর যখন যাবে না, তাহলে যখন সাগর যাবে তখন না হয় আমরা ঘুরতে যাব। সাগর ওর সৎ মায়ের দিকে তাকিয়ে খুব অবাক হলো। সাগর ভাবতে লাগলো, একটা মানুষ এমন কিভাবে হয়? আগামীকাল তাদের বিবাহবার্ষিকী, আর উনি নাকি আমার জন্য যাবে না। যেই দিন আমি যেতে চাইবো সেই দিন যাবে। উনি কি নিজের কথা ভাবতে পারে না নাকি? সাগরের আব্বুর রাগে রুম থেকে বের হতে যাবে, তখন সাগর বলে উঠল, কিছু মনে না করলে আমি কিছু বলতে চাই। দুজন পেছন ঘুরে তাকালো। তখন সাগর বলল, আমি আর সুমো আগামীকাল ঘুরতে যাব, আর আপনি আর উনি একসাথে ঘুরতে যাবেন। আর হ্যাঁ, একটা ভালো জায়গায় যাইয়েন। আর হ্যাঁ, সবসময় ঝগড়া করবেন না। আগামীকাল যেন কোনো ঝগড়া শুনি না। ভালোভাবে যাবেন, হাসি খুশি হয়ে ফিরবেন, মনে থাকে যেন। আর হ্যাঁ, আপনারা এখন আমাদের রুম থেকে আসতে পারেন। সাগরের কথা শুনে সাগরের সৎমা আর আব্বু দুজনে মুচকি হাসলো। সাগরের সৎমা বলল, আমার মনে হয় তোমরা দুইজন আমাদের সাথে গেলে আরো বেশি খুশি হতাম। বেশি কথা বলবেন না তো, জানতো এখন থেকে। এই সুমো, অঙ্কটা শেষ করে খেয়ে ঘুমাতে যাবি। সকালে আমার সাথে বের হবি, বুঝলি? সুমাইয়া খুশিতে সাগরকে জড়িয়ে ধরল। সাগরের আব্বু আম্মু মিটিমিটি করে হেসে চলে গেল। সাগর মুচকি হেসে সাথে সাথে আবার মুখ গম্ভীর করে নিল। সাগর বলল, হয়েছে আমার পিচ্চি বনুটা, এখন এই অঙ্কটা করে যা। আচ্ছা ভাইয়া, তুমি আম্মু আব্বুর সাথে এমন করো কেন? আমাকে কত ভালোবাসো, কিন্তু আম্মু আব্বুকে ভালোবাসো না কেন? এমনি তুই হলি আমার কলিজার টুকরা বোন, তাই তোকে ভালোবাসি, বুঝলি? দেখ বোন, এখন অঙ্কটা করে নে। সুমাইয়া অঙ্কটা শেষ করে চলে গেল। সাগর 1 ঘন্টা পরে ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সুমাইয়াকে নিয়ে বের হলো। সুমাইয়াকে নিয়ে পার্কের মধ্যে বসে আছে সে। সুমাইয়া তখন বলে উঠল, ভাইয়া, আমি বাদাম খাবো, আইসক্রিম খাবো, আমাকে এনে দাও। আচ্ছা তুই এখানে বস, আমি নিয়ে আসছি। সাগর বাদাম কিনে আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম কিনলো। যেই আইসক্রিমওয়ালাকে টাকা দেবে, তখন পেছন থেকে সাগর বাদাম কিনে আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম কিনলো। যেই আইসক্রিমওয়ালাকে টাকা দেবে, তখন পেছন থেকে কেউ আইসক্রিমটা টান দিয়ে নিয়ে নিল। সাগর পেছনে তাকাতে দেখে অবি আইসক্রিম কেড়ে নিয়ে খাচ্ছে, আর সাগরের দিকে তাকিয়ে মিঠে মিঠে হাসছে। সাগর আবার আরেকটা আইসক্রিম কিনলো, কিনে টাকা দিয়ে সুমাইয়ার দিকে যেতে লাগলো। অবিকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। তখন পেছন থেকে অপি বলল, নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছো নাকি? আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। সাগর অভির কোনো কথার উত্তর না দিয়ে হাঁটতে লাগলো। অভি সাগরের সামনে গিয়ে বলল, কি হলো, আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আপু, সামনে থেকে সরেন, কেউ দেখলে খারাপ ভাববে। আর সরি, আপনার সাথে গতকাল যা করছি সেটা করা ঠিক হয় নাই, আমি দুঃখিত। ওমা, আমি কি ঘুমের মধ্যে আছি? স্বপ্ন দেখি নাকি? আপনি বাস্তবে আছেন, আপনি স্বপ্ন দেখছেন না। আর আপু, আমার সামনে থেকে যান, আপনার ডিউটি পালন করেন। কথাটা বলে সাগর সাইড কেটে হাঁটা দিল। সুমাইয়ার কাছে গিয়ে সাথী বসে আছে। সুমাইয়ার সাথে আর অনেক চকলেট, আইসক্রিম, বাদাম, ঝালমুড়ি, ফুচকা। সাগর রেগে গিয়ে বলল, সাথে এটা কি করছিস? সাগর, সুমাইয়া, উপরে রাগ দেখাচ্ছ কেন? আমি তোদের কতবার বলছি আমার বোনকে তোরা কেউ কিছু কিনে দিবি না, আমার এইগুলো একদম পছন্দ না। আর সুমু তোকে কতবার বলছি অন্য কারো কাছ থেকে কিছু নিবি না। সাগর ধমক দিতে সুমাইয়া কান্না করতে করতে বলল, আমি কি করব? ভাবি তো বললো তুমি নাকি এগুলো ভাবিকে দিয়ে পাঠিয়েছো।
ও তো নিতে চায় নাই, আমি বলছি তুমি পাঠাইছো তাই নিয়েছে। আপনাকে বলছি আমার বোনকে কিছু কিনে দিতে। আর এই সুমু ভাবি, মানে কে তোর ভাবি? সুমাইয়া অভির দিকে হাত তাক করে বলল। উনি তো ভাবি, উনিই বলল। সাগর রাগের লুক নিয়ে বলল, কি যাতা বলছেন? ওকে আমি বলছি তো সরি, তাই বলে আমার বোনের কাছে এইগুলো বলবেন? আমি অনেক ভেবে দেখছি, আমার একটা বোন আছে। আমার মতো যদি আমার বোনের সাথে কেউ এমন করতো তাহলে আমার কেমন লাগতো? তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিন। ও মা, তাই না? আমার রাতের ঘুম হারাম করে এখন বলছে স্যার। আচ্ছা সুমাইয়া, তুমি বলতো আমাকে তোমার পছন্দ হয়েছে ভাবি হিসাবে? সুমাইয়া একবার ওর ভাইয়ের দিকে তাকে, আরেকবার অভির দিকে। সুমাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। এরপরই দিল ভৌ দৌড়। দৌড়ে সে অভির পেছনে দাঁড়ায়। অভি মিষ্টি হেসে বলল, তাহলে আর কি, আমার ননদ তো আমাকে পছন্দ করেছে, এখন তো তোমাকে আমি ছাড়বো না। সুমাইয়া, তুমি এখানে সাথী আপুর সাথে থাকো, আমি তোমার ভাইয়ার সাথে ওইদিকে একটু ঘুরে আসি। সুমাইয়া মাথা নেড়ে হ্যাঁ সুযোগ দিল। অভি সাগরকে ধরে নিয়ে গেল একটা গাছের পেছনে নিয়ে গিয়ে জোরে গাছের সাথে 2 হাত চেপে ধরল। ঠোঁট কিস করে দিল 3 মিনিট পর, তারপর ছেড়ে দিল। ঠোঁট মুছতে মুছতে বলল, ইয়াম্মি জান, শোনো, আজ থেকে যেন তোমাকে কোনো মেয়ের দিকে তাকাতে না দেখি। অনেক পেতনিরা তোমাকে পটানোর চেষ্টা করবে, একদম পড়বে না বুঝলে? যদি শুনি বা দেখি কার সাথে বেশি মিশছিস, তাহলে তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো না, জীবনে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকার সাহস পাবি না। যাই হোক, এখন সুমাইয়াকে ঘুরিয়ে তাড়াতাড়ি বাসায় যাবি, আর পড়াশোনা বাদ দিয়ে ঘুরে করিস, লজ্জা করে না? আপনি কিন্তু একটু বেশি করে ফেলছেন। চুপ কর, আমি বেশি করছি নাকি কম সেটা আমি বুঝবো। তুই এখন যা, আর শোন, রাতে আমার ডিউটি নাই, আমি টেক্সট করে দিব, সেখানে আসবি। আর যদি না আসোস তাহলে এখন যে কিস করলি এটা তোর বাসার সবাইকে বলে দিব। বলেন গা, কেউ বিশ্বাস করবে না। তাই এই রনি, এদিকে আয় তো ভাই। সাথে সাথে রনি ফোন হাতে নিয়ে হাসতে হাসতে গাছের পেছন থেকে বের হয়ে বলল, হ্যাঁ আপু বলো। পিকগুলো দেখাতো। সাথে সাথে ফোন থেকে রনি এখন কার কিস করা পিকগুলো দেখালো। দেখে মনে হয়েছে সাগর জোর করে অভিকে কিস করছে। সাগর অবাক হয়ে আর রাগী লুক নিয়ে বলল, রনি, তুই আমার ফ্রেন্ড হয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস? ছি, ভাবতেও পারছি না। চুপ কর বাল, আমি ফাঁসিয়ে দিচ্ছি না। তুই যে আপুকে পছন্দ করিস সেটা আপু নিজেই বলেছে, আর আমরাও দেখেছি আপুকে তুই কিভাবে নাম্বার দিয়েছিস। এমনকি তুই আপুকে 6টার দিকে কলও করেছিলি, আমি আপুর ফোন দেখেছি। তাই নাটক কম কর। আর এখন যখন আপু তোকে পছন্দ করছে, খারাপ কি? চুটিয়ে প্রেম করতে থাক। শুভকামনা। বাই সোনারা, আমি তোমাদের থেকে মার খেতে চাই না। কথাটা বলে রনি চলে গেল। সাগর কিছু না বলে হাঁটা দিল। সাথে সাথে অভি দিল। দুজন সুমাইয়ার কাছে গেল। সুমাইয়া ভয় পেয়ে গেল। সুমু, চল বাসায় যাই। ভাইয়া প্লিজ আর একটু থাকি না, তুমি ভাবির সাথে ঘুরো, আমি সাথী আপু রনি ভাইয়ার সাথে ঘুরে আসছি। আমি কি বলছি কথা কানে যায় নাই? সাথে সাথে উঠে সাগরকে কিছু বলতে যাবে, তখন অভি বলল, তোর সমস্যা কি? এই একটু ঘুরতে চাইছে, ঘুরতে দাও তো। সুমাইয়া তুমি যাও, ভাইয়া আর আপুর সাথে ঘুরে আসো। সুমাইয়া একবার ওর ভাইয়ের দিকে আরেকবার বাইরের দিকে তাকালো। ভয়ে বলল, না থাক ভাইয়া, চলো, আর ঘুরবো না। দেখলে, ওই তোমার ভয়ে যেতে ভয় পাচ্ছে। সাগর, তোমার বোনকে সব সময় এমন গরমের উপর রাখো নাকি? একটু বোনের সাথে ঠান্ডা মেজাজ নিয়ে কথা বলতে শেখো। সুমাইয়া, ভাইয়াকে ভয় পাওয়ার কিছু নাই বুঝলে? এখন তো তোমার ভাবি এসে গেছে, এখন তোমার ভাইয়া বকা দিলে আমাকে বলবে, ওকে? না, আমার ভাইয়া অনেক ভালো, আমাকে বকা দেয় না। ভাইয়া চলো বাসায় যাই, আর ঘুরবো না। আচ্ছা তুই যা, বাট 40 মিনিটের মধ্যে চলে আসতে হবে। একটু দেরি হলে কিন্তু। সুমাইয়া খুশি হয়ে বলল, না না ভাইয়া, একটুও দেরি হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ভাইয়া আপু চলো। তিনজন চলে গেল। অভি বেঞ্চির উপর বসে সাগরকে বলল, এই শোনো না, কিছু কিনে আনো না, বসে থেকে দুজন খাই আর প্রেম করি। পারবো না, আপনার সাথে প্রেম করার কোনো ইচ্ছা আমার নাই। আর এই আপনি এখানে সারাদিন থাকলে আপনার ডিউটিকে পালন করে? অভি হাত দিয়ে ওইদিকে ইশারা করে বলল। ওরা করে। সাগর কিছু না বলে একটু দূরে বসলো। অভি সাগরের কাছে আসলে সাগর দূরে চলে যায়। এভাবে দূরে যেতে যেতে এক পর্যায়ে সাগর পড়ে যেতে নেয়। সাথে সাথে অভি কলার ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে,
বেশি ভাব নিলে যা হয় আর কি। এত ভাব দেখাচ্ছ কেন? গতকাল কত রোমান্টিক, কত দুষ্টুমি করলে, আজ আবার কি হলো? এত গম্ভীর হয়ে গেছো যে? মনে হয় তুমি হাসতে জানো না? গতকালকের ছেলে আর আজকের ছেলের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। আমি এমনি, আমার কখন কি হয় কেউ বলতে পারে না, এমনকি আমি নিজেও বলতে পারি না আমি এখন কেমন আছি, কেন গম্ভীর থাকি। যাই হোক, এত কিছু জানতে হবে না, আপনি এখন জানতো। জামু না, আমি যাই আর তুই অন্য বেডিকে ভালো করে দেখবি, তাই না? শোন, একবার যখন কারো প্রেমে পড়লাম তখন তাকে এত সহজে ছেড়ে দিব না। অনেক ভালোবাসবো, আদর করব, আর কথা না শুনলে মার দেব। এই জান, শোনো না। কি? দেখলে তুমিও আমাকে ভালোবাসো। জান বললাম আর সাথে সাথে শুনলে। সাগর ভ্রুকুচকে বলল, দেখ, আমি খেয়াল করি নাই তাই। মিথ্যা কম বলো তো। আচ্ছা শোনো, তোমার কাঁধে মাথা দেয় ওকে? না। চুপ কর, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। কথাটা বলে অভি সাগরের কাঁধে মাথা দিয়ে রাখলো। কাঁধে মাথা দিয়ে দেখতে লাগলো সবকিছু। হঠাৎ করে অভি উঠে দৌড় দিতে লাগলো, দৌড়ে একটা ছেলেকে ধরে মারতে লাগলো। সাগর একটু কাছে যেতে অভির মার দেখে ভয় কাঁপতে লাগলো। সাগর বারবার ঢোক গিলতে লাগলো। ছেলেটাকে মেরে একটা পুলিশের হাতে তুলে দিল সে। আসলে ছেলেটা একটা চোর ছিল, যে মেয়েটার দিকে চুরি করেছে তাকে তার জিনিস দিয়ে আবার সাগরের দিকে আসতে লাগলো। সাগর ভয়ে পিছিয়ে যেতে লাগলো। অভি হাসি হাসি মুখে বলতে লাগলো, কি হলো, এভাবে পিছিয়ে যাচ্ছ যে? আর এভাবে ঘেমে যাচ্ছ কেন দেখি বাবুটা? না না আপু, আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে এমন করব না, আমাকে প্লিজ ছেড়ে দেন। অভি সাগরের কাছে এসে টেনে বেঞ্চির উপর বসিয়ে দিয়ে রুমাল দিয়ে ঘাম মুছে দিতে দিতে বলল, গতকাল তো এত পুরুষগিরি দেখালে, আজ সামান্য মার দেখে এত ভয় পাইলে? এই শুন, কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে যদি আমার কথার কোনো গুরুত্ব না দিলে, আমার কথা না শুনলে তোর এমন হাল করব না, কোনোদিন ভুলবি না। সামান্য ট্রেলার দেখে ভয় পাইছস, এর থেকে 10 গুণ খারাপ হবে। তাই আজ থেকে আমার কথা মতো চলবি, বুঝতে পারছস? সাগর ঢোক গিলতে গিলতে বলল, ওকে ওকে করব না, আজকের মতো আমাকে ছেড়ে দিন। এই সুমু কেন যে আসছে না? যান, আর একটু থাকো না, ভালোই তো লাগছে। সাগর কিছু না বলে চুপচাপ বসে রইল। অভি সাগরের বুকে মাথা দিয়ে বসে রইল। সুমাইয়াকে আসতে দেখে সাথে সাথে দুজন ঠিক হয়ে বসলো। সুমাইয়া এসে বলল, ভাইয়া হয়েছে, চলো বাসায় যাই। ভাইয়া, ভাবিকে আমাদের সাথে কি নিয়ে যাবে? না, তা 1 ঘন্টা পার করে দিলি। সরি ভাইয়া। দূর পাগলি মেয়ে, সরি কেন বলছো? আচ্ছা সুমাইয়া, আজ তুমি আমার সাথে চলো, তোমার ভাইয়া বাসায় যাক। তুমি আমার সাথে থাকলে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে যাব, আর রাতে গল্প শোনাবো, আর অনেক মজা করব। যাবে আমার সাথে? না ভাবি, তুমি আমাদের সাথে চলো। ভাইয়া আমাকে ছাড়া থাকতে পারে না তো, আমি এই জন্য নানুবাড়ি পর্যন্ত যাই না। আজকে গেলে সন্ধ্যায় চলে আসি, আর আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারি না। তাহলে তোমার ভাইয়াকে বলো আমাদের সাথে থাকতে, তাহলেই তো হয়। আসলে এই সাগর, চল না, আজ আমাদের বাসায় থাকবি, অনেক মজা হবে, সবাই মিলে সারা রাত আড্ডা দেওয়া যাবে। আমি আঙ্কেল আন্টিকে কল করে বলে দেই। না থাক। প্লিজ প্লিজ দোস্ত, চল না, আম্মু আব্বু তোকে দেখতে চাইছে। বাট তুই যাস না, আম্মু আব্বু অনেক খুশি হবে, চল না প্লিজ প্লিজ। সাগর উঠে সুমাইয়ার হাত ধরে হাঁটা দিয়ে বলল, না রে, কোথাও যাব না, আজ অনেক ঘুরছি। আর না, বাই, আগামীকাল দেখা হবে। সুমাইয়া আর সাগর হাঁটা দিল। পার্কিং থেকে বাইকে উঠে দুজন রওনা দিল। সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, রেস্টুরেন্টে যাবি কি? না ভাইয়া, আর কিছুই খাবো না, পেট ভরে গেছে। আচ্ছা শোন বনু, কাউকে যেন বলিস না যে তোর ভাবি আছে। দেখ, ওই মেয়েটা তোর ভাবি না, এমনি আমার পিছু নিয়েছে। না না না, ওই আমার ভাবি কত ভালো, আমি ওকে ভাবি বলে রাখবো। ওই ভাবি অনেক ভালো, আমাকে কত এত করে, কত ভালোবাসে। তুমি ভাবির সাথে আম্মু আব্বু সবার সাথে খারাপ ব্যবহার করো। আমি পচা তাই করি। সাগরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আমার ভাইয়া পচা না, আমার ভাইয়া অনেক ভালো। হয়েছে হয়েছে, সামনের দোকান থেকে চকলেট কিনে নিব নাকি? হুম। সাগর সামনের দোকান থেকে একটা চকলেট বক্স আর 10টা চিপসের প্যাকেট নিয়ে রওনা দিল। বাসায় গিয়ে দেখে কেউ আসেনি এখনো। সাগর কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে খুলে ভেতরে ঢুকলো। যার যার রুমে চলে গেল। সাগরের আম্মু আব্বু বাসায় এসেছে দেখে দুজনের রুমে ঘুমিয়ে গেছে।
সন্ধ্যায় সাগরের ফোন বাজার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়ল। চোখ ডলতে ডলতে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কে মানে? ও সরি, খেয়াল করি নাই। বলেন, কল কেন দিয়েছেন? থাপ্পড় দেওয়ার জন্য। এখন কত বাজে? চোখ আছে তোর? সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। সাগর শান্ত গলায় বলল, কত আবার 6টা বাজে? সেটা আমিও জানি। তোকে কি বলছিলাম মনে আছে? কি বলছিলেন মনে পড়ছে না? অভি রাগে দাঁতে দাঁত চেপে বলল, ওই তোকে বলছিলাম আমি টেক্সট করলে তুই সেখানে চলে আসবি, আমাকে নিয়ে আজ সারা রাত ঘুরবি। সব ভুলে গেছস? ওকে দাঁড়া, আমি এখন তোর বাড়িতে আসতেছি। সাগর ঢোক গিলে বলল, কি? একদম না, দেখেন আমার পক্ষে সম্ভব না। আর আমার বাসায় আসবেন মানে? দেখেন, আমার বাসায় আমার আম্মু আব্বু আছে, তারা জানলে আমাকে অনেক মারবে আর বকা দিবে। আর আমি রাতে বাহিরে থাকতে পারবো না। রনিকে জিজ্ঞেস করেন, আমি রাতে বাহিরে থাকতে পছন্দ করি না। আমি কিছু জানি না, তুই এখন আসবি, না হলে আমি তোর বাসায় যাবো। আসেন, সাহস থাকলে। আর আমার বাসা আপনি চিনেন? তোর জানালা খুলে রাস্তার দিকে তাকা। সাগর জানালার কাছে গিয়ে দেখে বাইকের উপর কেউ বসে আছে। হাত নাড়াতে নাড়াতে বলল, কি আসবি নাকি ভেতরে ঢুকবো? দেখেন, এটা ঠিক হবে না, আমি কখনো যাইতে পারবো না। দেখেন, আমি এখন বাসায় বের হলে সবাই সন্দেহ করবে। আর একটা মেয়ের সাথে সারা রাত কিভাবে সম্ভব? ওকে, আসছিস না? আমি আসতেছি। না না, আমি আসছি। মেরি জান। সাগর ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পায়চারি করলো। ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গেল। দেখে ওর আব্বু আম্মু বসে আছে সোফায়। সাগরকে দেখে সাগরের আব্বু জিজ্ঞেস করলো, সাগর, কোথাও যাচ্ছ নাকি? না মানে, আমাকে আজ একটু বের হতে হবে। ও আচ্ছা, সাবধানে যাও। সাগর একটু অবাক হলো, ভ্রু কুচকে তাকিয়ে বলল, আপনাদের সন্দেহ হচ্ছে না আমি আজ রাত করে বের হচ্ছি? সাগরের আব্বু আম্মু দুজন মিলে হেসে বলল, সন্দেহ হবে কেন? তুমি বের হচ্ছ ভালো তো, দরকার আছে তাই। আর আমরা তোমাকে বিশ্বাস করি। আর তুমি কেমন আমরা জানি। আমাদের বিশ্বাস এমন কিছু করবে না যে আমাদের সম্মান নষ্ট হবে। কথাটা শুনে সাগর মুচকি হেসে বলল, তাহলে আমি বের হচ্ছি। আর আমার ফিরতে অনেক দেরি হবে, আর নাও ফিরতে পারি। যাই হোক, আমি যাচ্ছি, বাই। সাগরের আম্মু হেসে হেসে বলল, সাবধানে যাও। আর হ্যাঁ, কোথায় যাচ্ছ জানি না, বাট এখন দিনকাল বেশি ভালো না, তাই সাবধানে থেকো। সাগর কিছু না বলে বাইরে বের হলো। সাগরকে দেখে অভি বলল, জান, তুমি বাইক চালাবে নাকি আমি? আমি চালাবো, আপনি পিছনে বসে থাকেন। আর হ্যাঁ, দুষ্টুমি করবেন না কিন্তু। বেশি দুষ্টুমি করলে ফেলে দিব বলে দিলাম। ওকে ওকে, করবো না। কথাটা বলে অভি মিঠি মিঠি করে হাসতে লাগলো। বাইকে উঠে সাগর স্টার্ট দিতে অভি উঠে বসলো। সাগর বাইক চালাতে লাগলো। অভি সাগরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। সাগর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সাগর একটু নড়ে উঠলে অভি হালকা করে ধরল। সাগরের পিঠে নাক গুজে দিয়ে ঘ্রাণ নিতে লাগলো। সাগরের অন্যরকম অনুভব হতে লাগলো। সাগর অনেকক্ষণ গাড়ি চালাতে চালাতে একটা ব্রিজের উপরে গাড়ি থামিয়ে বলল, আপু, ওই জায়গায় দাঁড়ান, সামনে একটা দোকান আছে। আপনি কি খাবেন বলেন? চা, বিস্কুট নাকি চিপস, কেক, নাকি কি খাবেন বলেন, আনি। অভি অবাক হয়ে বলল, সামনে যে দোকান আছে তুমি কিভাবে জানো? আজব তো, আমি আগে এই পথ দিয়ে স্কুলে যাইতাম, ওই দোকানে বসে চা খেয়ে বাসায় যাইতাম। ও আচ্ছা আচ্ছা, শোনো, চা নিয়ে আসো। আর কি? চা হলে চলবে? কয়েক মিনিট হেঁটে দোকানে গিয়ে চা আর 4টা বিস্কুট কিনলো আর হলুদ কলাই কিনলো। অভি কাছে এসেছে চা আর বিস্কুট হাতে দিয়ে ব্রিজের উপরে বসে চাটা নিয়ে তারপর খেতে লাগলো। অভি সাগরের সাথে বসে খেতে লাগলো। চা খাওয়া শেষ করে অভির হাতে কালাই দিয়ে খাইতে বলল। সাগর উঠে নদীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে তারা এক নাগারে সেদিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সাগরের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। সাগরের কেন যেন আজ ওর মায়ের কথা খুব মনে পড়ছে। সাগর চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো ওর মাকে। অভি কাছে আসতে দেখতে পেল সাগর চোখ বন্ধ করে আছে। কাঁধে হাত দিয়ে সাথে সাথে সাগর চোখ মুছে নিল। অভি কিছু বলার আগে সাগর বলল, চলেন, এখন অনেক জায়গা আছে। কথাটা বলে সাগর বাইকে উঠে বসলো। অভি কিছু না বলে বাইকে উঠে বসলো। সারা রাত ঘুরতে লাগলো। সাগর বাইক চালাতে চালাতে শীতে কাঁপতে লাগলো।
রাত 3টায় সাগর অভিকে তার বাসার সামনে নামিয়ে দিল। অভি দেখতে পেল সাগর কাঁদছে। অভি সাগরকে উদ্দেশ্য করে বলল, সাগর, তুমি চাইলে আজ এখানে থেকে যেতে পারো। অনেক কাঁদছো, আসো আজ এখানে থেকে যাও। সমস্যা নাই, আপনি যান, আমি চলে যেতে পারবো। বেশি পাকনামি করবে না তো, বলছি তো আসতে পারো। পাকনামির কি হলো, আপনি যান তো, আমি বাসায় যাচ্ছি। বাইক স্টার্ট দিতে অভি রেগে সাগরের কলার ধরে বলল, সমস্যা কি তোর? বলছি না আজ যাস না। এখন থেকে তোর বাসা অনেক দূর, আর এখানে থাকলে সমস্যা কি তোর? একটা মেয়ের সাথে থাকা সম্ভব না, আর লোকে কি বলবে, পাগল নাকি? রনিদের বাসা হলে এক ব্যাপার ছিল, এখানে আপনি একা থাকেন, আর সেখানে কিভাবে আমি ছেলে হয়ে আপনার সাথে থাকি? ছাড়েন তো কলার। চুপ কর, তোকে ভাবতে হবে না এত কিছু। আমি আসতে বলছি আজকে। কখনোই না, ছাড়েন কলার। আর আপনি আমাকে কিভাবে থাকতে দেন? লজ্জা করে না? আমি যদি আপনার ক্ষতি করি তখন কি করবেন? করলে করবি, সমস্যা কি? তুই তো আমার বর হবি। বাসর ঘরের কাজ না হয় বিয়ের আগে করলি। এখন বাইক থামিয়ে চল। ছি, কি যাতা বলেন। ঠিকই বলছি, নাম বলছি, না হলে তোর খবর আছে বলে দিলাম। ধ্যাত, আমি পারবো না। কলার ছাড়েন, না হলে কিন্তু ব্যথা পাবেন বলে দিলাম। অভি আরো রেগে যায়। রেগে গিয়ে বাইকের চাবিটা নিয়ে সাগরকে টান দিয়ে নামাতে গিয়ে সাগর অভির উপর পড়ে যায়, আর বাইক সাথে সাথে সাগরের পায়ের উপর পড়ে। সাগর হাতটা অভির মাথার নিচে রাখে। অভি কোমরে হাত দিয়ে কান্না করতে করতে বলল, উফ, আমার কোমরটা গেল রে। সাগর সাথে সাথে অভি ঠোঁটের উপর কিস করে দেয়। অভি চুপ হয়ে সাগরের দিকে তাকায়। সাগর অভিকে চুপ থাকতে দেখে আস্তে করে অভির শরীরের উপর থেকে উঠে সাইডে বসে বাইকটা পায়ের উপর থেকে তোলার চেষ্টা করে। সাগরের হাত দুটো ছিঁড়ে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে। পায়ের অনেক ব্যথা পাওয়াতে মাথা ঝিম ধরে গেছে তার। অভি উঠে বাইকটা উঠানোর চেষ্টা করলো। সাগর বাইকের ভেতর থেকে পা বের করে। অভির দিকে হাত বাড়ালে অভি হাত ধরে তুলল। অভি বাইকটা তুলল আর বলল, দেখলে তো বললাম আসো। এখন দেখো কি হলো, আসো বাইকটা নিয়ে। অভি গেটটা খুলে দিল। দারোয়ান সবাই ঘুমিয়ে গেছে। বাইকটা পার করে অভি বলল, আমার সাথে আসো। সাগর অভির পেছন পেছন যেতে লাগলো। রুমের ভেতর ঢুকতে অভি দরজা লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে সাগরের দিকে তাকাতে চমকে উঠল। অভি চিৎকার দিয়ে বলে উঠল, রক্ত দেখি সাগর। অভি সাগরকে নিয়ে এসেছে সোফায় বসিয়ে দিয়ে। শার্টের হাতাটা ছড়িয়ে দিয়ে দেখতে পায় সাগরের 2 হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। অনেকখানি কেটে গেছে। অভি কান্না করে দিল। অভি দৌড়ে বেডরুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। ছোট টেবিলের উপরে বক্সটা রেখে শার্টের বোতাম খুলতে যাবে, তখনই সাগর হাত দিয়ে বাধা দিয়ে বলল, কি করছেন কি? আমি ঠিক আছি, পাগলের মতো কান্না করবেন না তো। তেমন কিছুই হয় নাই, সামান্য একটু কেটে গেছে। চুপ করো, একদম কথা বলবে না। কতখানি কেটে গেছে তুমি ভাবতে পারছো? আমাকে আমার কাজ করতে দাও। অভি সাগরের পায়ের দিকে তাকাতে দেখে পা দিয়ে রক্ত বের হচ্ছে। অভি পায়ে হাত দিতে সাগর বাধা দেয়। অভির রাগী লুক নিয়ে তাকাতে হাত ছড়িয়ে নেয়। অভি সাগরের শুটা খুলে দেখতে পেল মোজা দিয়ে রক্ত লাল হয়ে গেছে। মোজা খুলতে দেখে পা ফুলে গেছে, অনেকখানি কেটে গেছে। তাড়াতাড়ি করে বক্স থেকে সবকিছু বের করে পরিষ্কার করতে লাগলো। সাগরের কেন যেন খারাপ লাগছে। অভি সাগরের পা ধরাতে সাগরের এই খারাপ লাগা, বাট অভির ভয়ে কিছু বলতে পারছে না। পায়ে ব্যান্ডেজ করে দিয়ে অভি সাগরের শার্ট খুলতে লাগলো। সাগরের খুব লজ্জা করছে, বাট কোনো উপায় নেই। বাধা দিলে অভিই রেগে যায়। সাগর মনে মনে ভাবতে লাগলো, বুঝতে পারছি না ব্যথাটা পাইলো কে, আমি নাকি উনি? 2 দিনে মানুষ পরিচয়, এত ভালোবাসা? বুঝতে পারছি না, এটা ভালোবাসা নাকি মানুষের প্রতি মানুষের মায়া? অভি 2 হাতে ব্যান্ডেজ করে দিয়ে 2 হাতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। সাগরের ব্যথাটা প্রায় ভুলে গেছে। অভির পাগলামিতে বুঝতে পারছে না ব্যথাটার অনুভূতিটা। অভি সাগরকে ধরে নিজের রুমে নিয়ে গেল। শুয়ে দিতে অভির মাথার চুলটা সাগরের হাতের ঘড়ির সাথে বেজে গেল। টান লেগে অভি উঠতে গিয়ে পড়ে যায় সাগরের উপরে। সাগরের উপর থেকে উঠে ঘড়ির ভেতর থেকে চুলগুলো ছাড়িয়ে বলল, সাগর, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এখন কিসের খাবার খাবো? এমনিতে অনেক কিছু খাইছি, আর কিছু খাইতে পারবো না। আপু, একটা কাজ করবেন, আমাকে একটু লেপ দিবেন, অনেক শীত করছে। অভি সাথে সাথে আলমারি থেকে লেপ বের করে সাগরের উপর দিল আস্তে আস্তে। বাট সাগর হাত পায়ে খুব ব্যথা পেল। অভি সাগরের পায়ের নিচে একটা বালিশ দিল।
সাগর, খাবার খেয়ে ব্যথার মেডিসিনটা খেয়ে নাও। না, এখন কিছুই খেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আর আপু, ক্ষমা করে দিয়েন, আমার জন্য আপনি কোমরে ব্যথা পাইলেন। একটা থাপ্পড় দিব, সবসময় ফালতু কথা বলবি না তো। সাথে হাতের নিচে বালিশ দিয়ে দিল। কথাটা বলে অভি কান্না করে দিল। অভি সাগরের মাথাটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে লাগলো। সাগরের খারাপ লাগছে। প্লিজ কান্না করবেন না, আপনি যান ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে, এখন ঘুমান, সকালে তো ডিউটি আছে আপনার। মেডিসিন দেই, খেয়ে নাও। না না না। বাচ্চাদের মতো না না বলে চোখ বন্ধ করে নিল। সাগর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। অভি চেয়ারের উপরে বসে সাগরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দেখতে পেল সাগরের শীতে কাঁপুনে উঠে গেছে। অভি সাগরের কাছে আসতে মাথায় হাত দিয়ে দেখে জ্বর এসে গেছে। অভি আলমারি থেকে কাঁথা বের করে উপরে দিয়ে দিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখে অভি উপায় না পেয়ে তেল গরম করে আনলো। সাগরের পায়ে হাতে ভালো করে মালিশ করে দিতে লাগলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখে অভি নিজেই সাগরের লেপের ভেতর ঢুকে আস্তে আস্তে সাগরের উপর শুয়ে শক্ত করে জড়িয়ে ধরল। শুয়ে পড়লো, সাগরের একটা পা অভির পায়ের মধ্যে নিল, 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো যাতে ব্যথা না পায়। বাট তারপর কাঁপুনি উঠেছে। অভি মাথা যেন কিছু কাজ করছে না। অভি সাগরের শরীর গরম করার জন্য সাগরকে কিস করতে লাগলো, সারা শরীরে চুমু খেতে লাগলো। আস্তে আস্তে অভি যেন কোথাও হারিয়ে যেতে লাগলো। সাগর জ্বরের ঘোরে সুখের সাগরে ভেসে যেতে লাগলো। সকাল 9টায় ঘড়ির শব্দে ঘুম ভেঙে গেল। অভির ঘুম ভাঙতে দেখতে পেল সাগরের বুকে শুয়ে আছে, শরীরে একটা সুতোও নেই। অভি লাফ দিয়ে উঠে পড়ল। অভির লাফ দিয়ে উঠাতে সাগরের হাতে ব্যথা পায়, সাথে সাথে সাগরের ঘুম ভেঙে যায়। সাগর চোখ খুলতে দেখে অভি সাগরের 2 পায়ের মধ্যে বসে আছে, শরীরে কোনো কাপড় কিছুই নেই। সাগর নিজের দিকে তাকাতে চিৎকার দিয়ে উঠল। ওঠার চেষ্টা করলে ব্যথা পেল। সাগর সব শক্তি দিয়ে ঘাটের সাথে পিঠ ঠেকিয়ে বলল, এই কি হচ্ছে? আপনার এই অবস্থা, আমার এই অবস্থা কেন? তাহলে কি এই আমার কিছুই মনে পড়ছে না? অভি কোনো কথা না বলে শুধু কান্না করে যাচ্ছে। সাগর নিজেকে দোষারোপ করতে লাগলো। এই প্লিজ কান্না করবেন না, আমার কিছুই মনে পড়ছে না। এইগুলো কিভাবে হলো আমার মাথায় আসছে না, আমি এটা কিভাবে করলাম। উফ, আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথায় যন্ত্রণা করছে খুব। অভি কোনো কথা না বলে দৌড়ে আলমারি থেকে শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করতে করতে মনে মনে বলল, এটা আমি কি করে ফেললাম? এই আল্লাহ, আমি এখন কি করব? আমার মাথায় কিছু আসছে না। কথাগুলো বলে চিৎকার করে কাঁদতে লাগলো। সাগর বাইরে থেকে শুনতে পেল কান্নার আওয়াজ। সাগরের নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সাগর রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করতে লাগলো। অনেকবার চেষ্টা করে বারবার সে ব্যর্থ হচ্ছিল। সাগর ভাবতে লাগলো, তাহলে কি আমি ঘুমের ঘোরে এইগুলো করে ফেলছি? কিন্তু উনি তো এই রুমে থাকার কথা না, তাহলে কি হচ্ছে এগুলো? উফ। সাগর মাথায় চুল টানতে লাগলো। মাথায় যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এক তো হাতের ব্যথা, তার উপর মাথায় এত চাপ পড়ার কারণে সাগর জ্ঞান হারিয়ে ফেলে। অভি ওয়াশরুম থেকে বের হতে দেখতে পায় সাগর খাটের উপর পড়ে আছে। অভির কেন যেন খটকা লাগলো। সাগরের কাছে গিয়ে ডাক দিল, কোনো সারা শব্দ পেল না। সাগরকে ধরে সোজা করে ডাকতে লাগলো, কোনো সারা শব্দ পেল না। অভি বুঝতে পারলো সাগর জ্ঞান হারিয়ে ফেলেছে। পালস চেক করে অভি পানি নিয়ে সাগরের মুখে ছিটে দিতে লাগলো। সাগর আস্তে আস্তে চোখ খুলে অভি বলল, সাগর, ক্ষমা করে দাও, সব দোষ আমার, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। প্লিজ বলবেন আমি কখন এমনটা করলাম? আমার কেন মনে পড়ছে না? রাতে কি হয়েছিল প্লিজ আমাকে বলেন। অভি রাতের সবকিছু খুলে বলল। অভির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে লাগলো, সাথে সাগরেরও। অভি বলল, সব দোষ আমার, আমার জন্য এমন হলো, আমি কিভাবে পারলাম এমনটা করতে? সাগর অভিকে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি 2 দিনের পরিচয়ে আপনি আমার জন্য নিজের সম্মানটাও দিয়ে দিলেন, কিভাবে করতে পারলেন? আবার নিজের উপরে দোষারোপ করছেন। চলেন আজ আম্মু আব্বুর কাছে গিয়ে আমরা বিয়ে করে নিব। একদম কান্না করবেন না, চলুন। না সাগর, এখন বিয়ে করা সম্ভব না, তোমার বাবা মা আমাকে মেনে নিবে না। আমি জানি সাগর, যা হবার হয়েছে। সাগর, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, আর যাওয়ার সময় ডাক্তারের কাছ থেকে ঘুরে দিয়ে পরে আসবো।
আমাকে নিয়ে ভাবতে হবে না, চলেন আগে আমরা বিয়ে করে নেই। আম্মু আব্বুকে বললে ওরা আমার কথা ফেলবে না। না, এই হয় না। তুমি তাদের একমাত্র সন্তান, আর এমনিতে মেনে নিবে না, কারণ আমি তোমার বয়সে অনেক বড়। সাগর, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, চলো এখন আমার সাথে, শার্ট প্যান্ট পরে নাও। আমি বলছি না আপনাকে বিয়ে করব, কেউ কিছুই বলবে না, বলছি তো। সাগর দেখো, এটা সম্ভব না। সাগর নিজের ফোনটা বের করে বলল, আমি আমার আব্বুকে কল করছি, দেখেন কি বলে আপনার সামনে। সাগর ওর আব্বুকে কল দিতে যাবে তখন অভি ফোনটা কেড়ে নিল। পাগল হয়ে গেছো? তুমি জানো না তোমার আব্বু কতটা রাগী? তুমি বোকার মতো কাজ করবে না তো? আমি মেয়ে হয়ে যদি না করছি, তুমি ছেলে হয়ে এমন পাগলামি করছো কেন? আর তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমার যা না তাই হোক, তাতে তোমার কি? দেখেন ভালোবাসি কিনা জানি না, বাট যে মেয়ে আমার জন্য নিজের সম্মানের কথা ভাবে নাই, তাকে বিপদে ফেলে চলে যাওয়া আমার মা বাবা শিখায় নাই। অভি রাগের মাথায় চিৎকার করে বলল, জানা আছে তোমার আব্বু কি শিক্ষা, লুচ্চার লিডার তোমার আব্বু, তার আবার শিক্ষা? চুপ করো তো, তোমার শিক্ষা। সাগর অভির মুখে এমন কথা মোটেও আশা করেনি। সাগরের মাথা গরম হয়ে যেতে লাগলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, ভালো করে চেনা আছে ওনাকে। উনি কেমন আমার ভালো করে চেনা আছে। কিভাবে চেনেন আপনি? কিভাবে আবার? আমার প্রিয় মানুষের জীবনটা শেষ করে দিয়েছে, আর আমি কি ভুলে গেছি নাকি? খুব ভালো করে চিনি ওনাকে, তাই আমার কাছে তোমার বাবার শিক্ষার কথা বলতে আসবে না। প্রিয় মানুষ মানে? কে আপনার প্রিয় মানুষ? কার জীবন নষ্ট করছে আমার বাবা? অভি মাথা ঠান্ডা করে চিপায় কামড় দিয়ে পেছনের দিকে ঘুরে মনে মনে বলল, এই আমি কি করলাম? রাগের মাথায় কি বলে ফেললাম? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? কার জীবন নষ্ট করছে বলেন? কারণ না, এই এত কথা বলার সময় নাই, আমাকে বের হতে হবে। এখন আমার অফিসের সময় হয়ে গেছে, চলো, তোমাকে পৌঁছে আমি চলে যাব। সাগরকে কোনো কথা বলতে না দিয়ে শার্ট প্যান্ট এগিয়ে দেয়, ল্যাপ কাঁথার ভাঁজ করতে লাগলো। সাগর প্যান্ট পরতে পারছিল না। অভি সাগরকে আস্তে আস্তে প্যান্ট পরিয়ে দিল, শার্টটা পরিয়ে দিয়ে বলল, চলো। আমার উত্তরটা দেন, কে আপনার প্রিয় মানুষ? কেউ না, সময় হলে বলবো, এখন চলো। না, আমি এখন শুনতে চাই কে সে। অভি আবার রেগে গিয়ে বলল, এই সব সময় জিদ করবে না তো, এমনিতেই ভালো লাগছে না, তার মধ্যে জিদ করবে না, আসো আমার সাথে। সাগর কিছু বলল না, অভির পেছন পেছন যেতে লাগলো। সারা রাস্তায় অভি ড্রাইভিং করলো। ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন নিয়ে কিনে তা ব্যান্ডেজ করে দিল। একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। অভি সাগরকে খাবার অর্ডার দিতে বলল। সাগর সোজা মুখে বলে দিল, আমার ক্ষুধা নাই, আপনি খান। অভি আর কিছু না জিজ্ঞেস করে খাবার অর্ডার করলো, দিয়ে অভি নিজের মতো খেতে লাগলো। সাগরের খুব ক্ষুধা লেগেছে। অভির খাবারের দিকে তাকিয়ে লোভ সামলিয়ে না পেরে খাবার খেতে লাগলো। অভি মিটিমিটি করে হেসে খেতে লাগলো। দুজন খেয়ে রেস্টুরেন্টের ভেতর থেকে বের হয়ে গাড়িতে বসে সাগরের বাসার দিকে রওনা দিল। হঠাৎ করে সাগর ওর আব্বুকে ফোন দিল। কিছুক্ষণ রিং হয়ে ধরলো। সাগর সাথে সাথে বলল, আব্বু, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজ একটা জিনিস চাইবো, দিবে? সাগরের মুখ থেকে আব্বু ডাক আর তুমি ডাক শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। খুশিতে চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ সাগর, বলো কি চাও? আজ তুমি যা চাইবে তাই দিব। বলো কি চাও তুমি আমার কাছে? আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো আজ ওকে বিয়ে করব। সাগরের মুখে এই বয়সে বিয়ের কথা শুনে একটু চমকে উঠলেন। সাগরের আব্বু রাগ করবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নিজেকে সামলে তিনি বললেন, সাগর, তুমি এখনো ছোট, দেখো তুমি বড় হয়ে নাও, তারপর না হয় আমি নিজেই তোমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিব। না, আমি বড় হয়েছি, আর কত বড় হতে হবে বলো? আমি যখন বলছি ওকে বিয়ে করব, তার মানে আজ করব। সাগর কোনো কথা না শুনে সোজা ফোনটা কেটে দিয়ে ওর ফ্রেন্ড রাগিব, রনি আর সাথীকে একসাথে ফোন দিল। অভি অবাক হয়ে তাকিয়ে আছে। সাগর তিনজনকে ফোন দিয়ে কাজে অফিসে আসতে বলে ফোনটা কেটে দিল। অভি রাগে গজ গজ করতে করতে বলল, আমি একবার তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব, আমার বাবা মাকে না জানিয়ে বিয়ে করব, ভাবলি কি করে? আচ্ছা, তোরা বাপ বেটা বংশ সব মানুষ কি এইগুলো করে নাকি? মেয়েদেরকে পালিয়ে বিয়ে করে নিয়ে গিয়ে পরে তাকে আর ভালো লাগে না, অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করে, লাস্টে তাকে বের করে দিস, দিয়ে পরে আরেকজনকে বিয়ে করে নিয়ে সুখে শান্তিতে থাকিস। অভির কথা শুনে সাগরের মাথা রাগে ফেটে যাচ্ছিল। শুধুমাত্র মেয়ে
তার জন্য কিছু করতে পারছে না, না হলে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিত। সাগর নিজের সমস্ত রাগ নিজের ফোনটায় মুঠো করে নেয়। অভি ভয় পেয়ে গাড়ি থামাতে সাগরকে কিছু বলার আগে সাগর গাড়ি থেকে নেমে সাথে সাথে একটা সিএনজি ঠেকিয়ে বাসার দিকে চলে গেল। অভি সাগরের পিছু না নিয়ে তাড়াতাড়ি করে থানার দিকে গেল। অলরেডি লেট হয়ে গেছে। সাগর বাসার সামনে নেমে দারোয়ান থেকে টাকাটা নিয়ে ভাড়া দিয়ে ভেতরে ঢুকে জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতে সাগরের সৎমা খুলে দিল। সাগরকে দেখে চিৎকার দিয়ে উঠল, সাগর, কি হয়েছে বাপ? এমন অবস্থা কি করে হলো? সাগর কোনো উত্তর না দিয়ে সোজা উপরের দিকে যাবে, তখন সাগরের আব্বু হাত ধরে টেনে নামিয়ে আনে সিঁড়ি থেকে। সাগর তাল সামলাতে না পেরে ফ্লোরের উপর পড়ে গেল। সাগরের সৎমা তুলতে তুলতে বলল, কি করছো কি? দেখতে পারছো না ছেলেটার কি অবস্থা? এভাবে কেন ফেলে দিলে? পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি জানো ওই আজ কি কাজ করে এসেছে? কি করছে ওই? হ্যাঁ সাগর আব্বু, তোমার এই হাল কে করেছে? একবার শুধু বলো, আমি তোমার মামাদের দিয়ে কি করি দেখো শুধু। সাগরের সৎমাকে সরিয়ে দিয়ে বলল, আমার কিছুই হয় নাই, কে কি করবে? বাইক থেকে পড়ে গিয়েছিলাম। সাগরের আব্বু সাগরের কলার ধরে বলল, তোর বউ কোথায়? তাকে নিয়ে আসিস নাই? আমার কোনো বউ নাই, সেই বিয়ে করবে না তার মা বাবাকে ছাড়া, তাই আমি নিজেই চলে এসেছি। খুব ক্লান্ত আমি, এখন রুমে যাব। কিসের ক্লান্ত? তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যা। যেই ছেলে বিয়ে করতে তার বাবা মাকে প্রয়োজন মনে করে না, সেই ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তুই নিজেকে কি মনে করিস বলতে পারিস? আচ্ছা একটা কথা বলতো, আমি কি করছি বলতে পারবি? তোর আম্মু কি করেছে যে তুই আমাদের বাবা মা ভাবতে ঘৃণা করিস? আমাকে যেতে দিন, আমার মুখ খুলেন না, আমাকে যেতে দিন বলছি। না, যেতে দিব না। আজ তোর মুখ খুলতে হবে। আমাদের উপর তোর এত কিসের ঘৃণা? তোকে আজ বলতে হবে। বল, কেন আমাদের উপরে এত ঘৃণা? কারণ সেই 6 বছর থেকে আমি আমার মাকে কখনো পাই নাই। কেন পাই নাই উত্তর দেন। আমার মায়ের মুখ দেখতে কেমন সেটাও আমার মনে পড়ে না। আমার মা কোথায় সেইটা আমি এখনো জানি না। যদি কখনো জিজ্ঞেস করছি, আপনি আমাকে বকাঝকা করে ছাড়িয়ে দিয়েছেন। কখনোই আমার মায়ের কথা এই ফ্যামিলিতে তুলতে দেন নাই। আমার মাকে আপনি ঘৃণা করেন, কিন্তু কেন উত্তর দেন নাই আমাকে। আমি যতটুকু জানি আপনি আর আম্মু ভালোবেসে পালিয়ে বিয়ে করেছেন। তাহলে এত যখন ভালোবাসতেন তাহলে কেন আপনাদের সম্পর্কের মধ্যে এত মারামারি ঝগড়া কেন হতো? এ কেমন ভালোবাসা ছিল আপনার? আর আপনি এমন একটা মানুষ যে কিনা এতটাই ভালোবাসেন যে আমার মা চলে যাওয়ার পর 1 বছর পর ওনাকে বিয়ে করে আনেন। আমাকে আপনি কেন আমার আসল মায়ের ভালোবাসা পেতে দিলেন না? কেন? কি অপরাধ ছিল আমার? কেন আমার মাকে এই বাড়ি থেকে চলে যেতে হলো? উত্তর দিন আমাকে। সাগর কথাগুলো বলে কাঁদতে লাগলো। সাগরের আব্বু রাগের মাথায় চিৎকার করে বলে দেয়, তুই শুনতে চাস কেন তোর মাকে ঘৃণা করি? শুনবি? তাহলে শোন। সাগরের আব্বু বলতে যাবে তখন সৎমা থামিয়ে দেয়, কিন্তু সাগরের আব্বু কোনো কিছু বাধ্য না মেনে বলতে লাগলো, প্লিজ তুমি ওকে বাধা দিও না, অনেক হয়েছে। ও যখন জানতে চায় আজ আমি ওকে বলবোই, আর তোমার কথা শুনবো না। ওরও জানা দরকার ওর মায়ের চরিত্র কতটা পবিত্র ছিল। তাহলে শোন, আমি তোর মাকে ছোট থেকে তোর মাকে ভালো লাগতো। যখন আমি সব বুঝতে পারলাম এটা ভালো লাগা না এটা ভালোবাসা, তারপর থেকে আর বেশি করে প্রেমে পড়ে যায়। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন থেকে তোর মা আমাকে বলে আমাকে সেই ভালোবাসে, সে ছোটবেলা থেকে, বাট কখনো সাহস পেত না যদি আমি না করে দেই। এভাবে আমাদের দুজনের ভালোবাসা শুরু। বাট এই ভালোবাসার কথা যখন বলি দুই ফ্যামিলিতে মেনে নেয় না। আমরা উপায় না পেয়ে পালিয়ে আসি ঢাকা শহরে। না চিনতাম কোনো কিছু। এই ঢাকা শহরে কতটা কষ্টে থেকেছি। একবেলা খেলে 2 বেলা না খেয়ে থাকতে হতো। আস্তে আস্তে আমি টুকটাক কাজ করি। ছোট একটা ঘরে থাকতে তোর মায়ের অনেক সমস্যা হতো। আমাকে ভালোবাসে হয়ে তাও সব সহ্য করে নিত। কিন্তু যখন আমি একটা চাকরি পেলাম, আস্তে আস্তে আমাদের জীবন পাল্টে যাচ্ছিল। কিন্তু তুই হবার পর 3 বছর পর তোর মায়ের পরিবর্তন দেখা গেল। আমি যে অফিসে চাকরি করতাম, তোর মা আগে আমাকে খাবার দিতে যেত, বাট এই খাবার দেওয়ার পেছনে তোর মায়ের ছিল অন্য ধান্দা। তোর মা আমার অফিসের বসের সাথে সম্পর্ক করে। তোর মায়ের সাথে টুকটাক কথা নিয়ে বেশ ঝগড়া হতো।
আমার অফিসের ম্যানেজার আমাকে একদিন ডেকে বলে এইগুলো, বাট আমি বিশ্বাস করিনি। কিন্তু নিজের চোখে দেখার পর আমি তোর মাকে বুঝাই, বাট সে বুঝেই নাই। কিন্তু তোর 5 বছরের মাথায় আমি জানতে পারি তোর মা আমাকে ছেড়ে আমার বড়লোক বন্ধুর সাথে সম্পর্ক করে, আমাকে মেরে ফেলার অনেক চেষ্টা করে। আমাদের কাজের বুয়ার জন্য আমি বেঁচে যাই। সেদিন তোর মায়ের সাথে ঝগড়া হয়েছিল, তোর মা আমার বন্ধুর সাথে পালিয়ে যাবে আমি জেনে যাই। পরে আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরে চলে যায়। সেদিন আমি যখন জ্ঞান ফিরে তখন একটা চিঠি রেখে যাই, সেখানে লেখা থাকে আমি চলে যাচ্ছি রবিকের সাথে, তুমি ভালো থেকো, আমাকে ক্ষমা করো, তোমাকে মারতে চাইনি, আর আমার ছেলেকে দেখে রেখো। ইতেই তোমার। কথাটা এক নাগাড়ে বলে সাগরের আব্বু দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তুই বল, কেন তোর মাকে আমি ঘৃণা করব না? আর এই মেয়েটাকে দেখছিস, এই শহরে বড়লোক বাবের একমাত্র মেয়ে হয়ে মনে বিন্দুমাত্র অহংকার নেই। ওর ভাই আমার ভালো ফ্রেন্ড ছিল। প্রথম ওর ভাই আমাকে সাহায্য করে, আমার সব কিছু জেনে ওর ভাই আমাকে বলে, দোস্ত কতদিন এভাবে থাকবে? সাগর জন্য তো একটা মা দরকার। তুই সবসময় অফিসে থাকিস, ছেলেটা একা একা ভালো লাগে না নিশ্চয়ই। আমার মনে হয় তোর আরেকটা বিয়ে করা দরকার। আমি সেই দিন না করে দেই। ওরা বড়লোক হলে কি হবে? ওরা সবাই খুব ভালো। তোর আম্মু আমার সম্পর্ক সব জেনে ওর ফ্যামিলিকে বলে আমাকে বিয়ে করতে চায়। আমার সবকিছু জেনে ওই আমাকে বিয়ে করে। আমি শুধুমাত্র তোর জন্য ওকে বিয়ে করেছিলাম, কিন্তু তুই ওকে পছন্দ করতি। কিন্তু 9 বছর হওয়ার পর থেকে তুই দিন দিন চেঞ্জ হয়ে গেলি। জানি বিয়ের আগে আমি বলেছিলাম আমার সন্তান আছে, কিন্তু ওই আমাকে কি বলেছিল জানিস? আমাকে বলে, আপনার সন্তান আমার সন্তান, আমি আপনাকে ভালোবাসি, এটাই বাস্তব। আপনার যা কিছু আছে সব আজ থেকে আমার। আপনি শুধু আমার একটু ভালোবাসা দিন, তাতেই আমার হবে, আর কিছু লাগবে না। তাহলে এত ভালোবাসা যার মনে একটা সৎ ছেলের প্রতি, তাকে বিয়ে করে কি আমি ভুল করেছি যে আমার থেকে তোকে বেশি ভালোবেসে কিন্তু তুই তাকে পছন্দ করতে পারিস না? আর যে তোর কথা কোনোদিন ভাবেই নাই, নিজের কথা ছাড়া আমাদের প্রতি ঘৃণা করিস, বাহ, কিছুই বলার নাই। যাই হোক, তুই এখন নিজের উত্তর পেয়েছিস, এখন যেতে পারিস। সাগরের আব্বুর অনবরত পানি বের হচ্ছে চোখ দিয়ে। সাগরের সৎমা কান্না করে যাচ্ছে। সাগর যেন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সাগর ওর আব্বুর সামনে হাঁটু গেড়ে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমাকে ভুল বুঝে এসেছি। আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট সহ্য করছো। আব্বু, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সাগরের আব্বু সাগরকে তুলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার তোর প্রতি কোনো রাগ নেই, কিন্তু তুই কি করে আমাদের না বলে বিয়ে করতে চাইলি? এটাতে আমার রাগের থেকে কষ্ট হচ্ছিল সাগর। ও হ্যাঁ সাগর, তোকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। কি? তোর মা তোর 10 বছরের মাথায় এসেছিল তোকে নিয়ে যেতে, আমি তোকে দেইনি, বাসা চেঞ্জ করে এখানে চলে আসি। আব্বু, ওনার কথা বাদ দাও তো। আমার মায়ের দরকার নাই, আমার মা আছে। আমি আর কাউকে চিনি না। আমি চিনি আমার আব্বুকে, আমার বোনকে, আর আমার ছোট মাকে। সাগরের মুখে ছোট মা শুনে সাগরের সৎ মা সাগরকে পেছন থেকে বলল, কি বললি বাবা? সাগর ওর আব্বুকে ছেড়ে দিয়ে ওর সৎ মাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি আমার মা, আমার আর কোনো মা লাগবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সৎ মা খুশিতে সাগরকে জড়িয়ে ধরে বলল, আবার বল না বাবা, আমাকে মা বলে আজ ডাক না বাবা। মা, মা, আমায় তুমি ক্ষমা করে দাও মা। ধুর পাগল ছেলে, মায়ের কাছে ছেলে ক্ষমা চায় নাকি? আর মা কি তার ছেলের উপরে রাগ করে থাকতে পারে নাকি? সুমাইয়া ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে নিচে এসে দেখে সাগরকে জড়িয়ে ধরে কাঁদছে ওর আম্মু। সুমাইয়া খুশিতে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ইয়াহু, আম্মু ভাইয়া মিল হয়ে গেছে, আম্মু ভাইয়া মিল হয়ে গেছে। সাগর আর ওর সৎ মা দুজন দুজনকে ছেড়ে দিয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, কিরে, তুই আজ স্কুলে না গিয়ে এখানে কি করিস? না
পেট ব্যথা করছে, সেজন্য যাইনি। যাই হোক, আজ না গিয়ে লাভই হলো, তোমাদের এই মিল হওয়া তো দেখতে পারতাম না। একটা দিব দুষ্টু মেয়ে। কিন্তু ভাইয়া, তোমার হাত পায়ে ব্যান্ডেজ করা কেন? বাইক থেকে পড়ে গিয়েছিলাম। কার বাইকে? তুমি তো বাইক নিয়ে যাওনি। তো এত কিছু জানতে হবে না আম্মু, আমি রুমে গেলাম। দাঁড়া, আমি নিয়ে যাই, তুই পারবি না। একা যেতে কি হালটানা হয়েছে, তুই আর একদম বাইক নিয়ে বের হতে পারবি না। আজ থেকে তোর বাইকে যাওয়া বন্ধ। আম্মু আব্বু, আমার তোমাদের সাথে একটা কথা ছিল। বল। তোমরা তো চাও আমি লন্ডন গিয়ে পড়াশোনা করি। আর যেতে হবে না, এখানে ভালো করে পড়াশোনা শেষ করলে হবে। না, আমি এখানে আর থাকতে চাচ্ছি না। কেন আমাদের সাথে থাকতে চাস না? এতদিন পর তুই আমাকে মা ডেকেছিস, আমি তোকে আর আমার কাছ থেকে দূরে সরে যেতে দিব না। আম্মু পড়াশোনা শেষ করে তোমাদের কাছে একবারের জন্য চলে আসবো। আম্মু, আমি এখানে থাকতে চাই না। আমি এখানে থাকলে তিলে তিলে মরে যাব। ওই মহিলাকে আর আমি মনে রাখতে চাই না। আর সব থেকে বড় কথা, লন্ডন আর না হয় আমি অন্য কোনো কলেজে ভর্তি হব। সাগরের সৎমা ভ্রু কুচকে বলল, কেন? এই কলেজটা তো অনেক ভালো, তুই নিজেই তো এই কলেজে ছাড়া কোনো কলেজে ভর্তি হবে না বলে বায়না করলি, আজ আবার কি হলো? কি হবে? ওই মেয়েটার জন্য মনে হয় কলেজ ছাড়বে? দেখ সাগর, তুই মেয়েটাকে ভালো যদি বেসে থাকোস তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন বিয়ে করতে পারবি না। এখন বিয়ে করলে তোর পড়াশোনার ক্ষতি হবে, তাই আমি তোকে দেরিতে বিয়ে করতে বলছি। আর মেয়েটা কেমন আমি খোঁজ খবর না নিয়ে আমি তোর সাথে বিয়ে দিতে পারি না। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায়? নাম কি? ওর বাবার নাম কি? আব্বু, আমি কিছুই জানি না। শুধু জানি রনির মামাতো বোন, আর উনি একজন পুলিশ অফিসার। কি? পুলিশ অফিসার মানে? তাহলে তো তোর বড় হবে অনেক। ফাজলামি করিস আমার সাথে? সমস্যা কি হয়েছে? যদি মেয়েটা ভালো হয় তাহলে আমি আমার বৌমা মানিয়ে ঘরে আনবো। ভালোবাসায় বয়স দেখে না, মনের মিল হলেই চলে, বুঝতে পারছো? এই সাগর, কেমন দেখতে রে? আমাকে দেখাবি না আমার বৌমাকে? ভাইয়া, কার কথা বলছো? ভাবির কথা নাকি? আম্মু ভাবিকে অনেক সুন্দর দেখতে, আমাকে না অনেক ভালোবাসে। আগামীকাল তো আমি ভাবি, রনি ভাইয়া, সাথী আপু আর ভাইয়া তো ভাবির সাথে ছিলাম, আমাকে অনেক কিছু খাইয়েছে। আর জানো আম্মু, ভাবিরা কত কিউট, একদম তোমার মতো পরি লাগে। সুমাইয়া কথা শুনে সাগরের আম্মু আব্বু ভ্রু কুচকে বলল, তাই? তুই দেখছস? আমাকে তো কিছু বললি না। ধুর, আমি কি বলবো, ভাইয়া তো না করেছে। আর ভাবিকে ভাইয়া দেখতে পারি না তো। চোখ বড় বড় করে তাকায় সাগরের দিকে ওর আব্বু আম্মু। কি দেখতে পারোস না? না মানে আব্বু, এখন আমি ওনাকে ভালোবাসি কিনা জানি না, বাট ওনাকে আমার বিয়ে করতে হবে। এটা কেমন কথা? এমন কথা জীবনেও শুনি নেই। ভালোবাসোস না অথচ বিয়ে করতে হবে, এটা কেমন কথা? সোজাভাবে বলতো। আব্বু, আমি তোমাদের বলতে পারবো না, আমি এখন যাচ্ছি। সাগর হাঁটতে ওর বোন ধরে আস্তে আস্তে নিয়ে গেল। সাগরের আম্মু আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর রুমে গিয়ে আলমারি থেকে সুমাইয়াকে দিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট বের করে নেয়। সুমাইয়া দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করে। সাগর এর মধ্যে জামা কাপড় চেঞ্জ করে সুমাইয়াকে ডাক দেয়, ভাইয়া, সকালে খেয়েছো? খাইছি। তুই আম্মু আব্বু খাইছস? না, আম্মু তো তোর টেনশনে খায় নাই। আর গতকালকে খাবার এত খাওয়া হয়ে গেছে যে পেট ব্যথা করছিল। ভালো হয়েছে, আর খাবি নাকি? আরো এনে দেই? ভাইয়া, ফাজলামি করবে না তো। এখন তুই খেয়ে মেডিসিন নিয়ে ঘুমা যা। আর হ্যাঁ, আম্মুকে খেতে বলিস। সুমাইয়া চলে গেল। সাগর চোখ বন্ধ করে ভাবতে লাগলো, আল্লাহ, তুমি আমার কপালে এমন মা দিলে যে কিনা টাকার জন্য সব করতে পারে, আর যারা আমাকে ভালোবাসলো তাদের সাথে আমি খারাপ ব্যবহার করে গেলাম। আল্লাহ, তুমি আমাকে শক্ত হওয়ার হেদায়েত দাও। আমি ওই মহিলাকে মিস করতে চাই না, ওনাকে নিয়ে ভাবতে চাই না আমি। কথাগুলো বলে কাঁদতে লাগলো। সাগর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সাগর ঘুম থেকে উঠে দেখে, সাগর দেখতে পায় অভি সাগরের সামনে চেয়ারে বসে থেকে এক নাগারে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সাগর তাড়াতাড়ি করে উঠতে গিয়ে হাতে ব্যথা পেল। অভি সাগরের কাছে গিয়ে সাগরকে ধরে খাটের সাথে পিঠ ঠেকিয়ে বসিয়ে দিল। সাগর অভির দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আম্মু আব্বু দেখলে কি হবে ভাবতে পারছেন? এখান থেকে প্লিজ চলে যান। পেছন থেকে অভির সৎমা বলল, কেন চলে যাবে কেন? শাশুড়ি আম্মু দেখেন না, আপনার ছেলে আমাকে চলে যেতে বলছে। সাগর অভির মুখে শাশুড়ি আম্মু ডাক শুনে কাশতে লাগলো।
অভি পানি এগিয়ে দিল। সাগর এক ডুগে সব পানি খেয়ে নিল। আর সাগর বলল, এই আপনি আমার আম্মুকে শাশুড়ি বলেন কেন? আমার বৌমা আমাকে শাশুড়ি বলবে না তো কে বলবে? আম্মু আব্বু জানলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর আপনি এখানে কেন? আপনি না থানায় গেলেন? এখন কত বাজে খেয়াল আছে? এখন 2টা বাজে। আপনি তো সেই 9টা থেকে ঘুম পাচ্ছেন। জ্বরটা তো ভালোই, এখনো মেডিসিন না নিয়ে যে বাসায় আসলেন। এখন জ্বর, এত ঘুম পাচ্ছেন কেন? কিন্তু কি, এখন 2টা বাজে, এত সময় ঘুম পাড়ছি? যাই হোক, আপনি এখানে আসলেন, তাও আমার রুমে কেউ কিছু বলছে না কেন? ব্যাপার কি? আর আপনি কখন এসেছেন? আচ্ছা তোমরা কথা বলো, আমি নিচে যাই। সাগরের সৎমা চলে গেল। অভি পেছনে তাকিয়ে দরজার কাছে গিয়ে দেখে চলে গেছে। অভি দরজাটা আটকে দিল। এই কি করছেন? দরজা আটকে দিচ্ছেন কেন? সাগর, আমার তোমাকে একটা সত্যি কথা বলার আছে। জানি না তুমি আমাকে কিভাবে নেবে। কি সত্যি? আগে প্রমিস করো আমাকে ভুল বুঝবে না। আগে বলেন, তারপর দেখি কি করা যায়। না, আগে প্রমিস করো। ওকে। সাগর, কিভাবে যে বলবো, সাগর আমি তোমাকে ভালোবাসি না। এটা যেমন সত্যি, গতকাল তোমার সাথে সারা রাত থেকে জানি না তোমাকে ভালো লাগলো নাকি ভালোবেসে ফেলেছি। তুমি যতক্ষণ আমার সাথে ছিলে ততক্ষণ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। তার মানে আমার সাথে গতকাল দিনে নাটক করছিলেন? তা এখন কি বলতে চাচ্ছেন সেটা বলেন। সাগর, আমি তোমাকে হয়তো সত্যিই ভালোবেসে ফেলছি। এক রাতে ভালোবেসে ফেললেন? হ্যাঁ, আর যেটা সত্যি বলবো সেটা হলো, সাগর আমি... কি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না নাকি? বিয়ে করবেন? ও হ্যাঁ, আপনি আমাকে এইগুলো কেন বলছেন? আমার বংশ তো মানুষকে ঠকায়, ভালোবাসতে জানে না, পালিয়ে বিয়ে করে। আর আপনি এখানে কেন এসেছেন? এখন চলে যান, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আপনি এখনই এখান থেকে চলে যান প্লিজ। আমি চাই না আমার মতো ছেলের সাথে আপনি কথা বলেন। আমরা তো খারাপ, আমাদের সাথে না থাকাই ভালো। অভি রেগে গিয়ে বলল, এই চুপ করবি প্লিজ? আমি জানতাম নাকি এখানে তোর আব্বু না, এখানে তোর আব্বুর না, আমার ফুপির সব দোষ। আমি জানতাম ফুপিকে ফুপা ছেড়ে দিয়েছে, কিন্তু আজ যা শুনলাম আমার সব ধারণা চেঞ্জ হয়ে গেছে। অভিকে থামিয়ে দিয়ে সাগর বলল, এই দাঁড়ান, ফুপি মানে? আর ফুপাকে? আমি তোমার মামাতো বোন, আমার আম্মু তোমার ফুপি, আমি তার বড় ভাইয়ের মেয়ে। সাগর অবাক হয়ে তাকিয়ে বলল, তার মানে কি আপনি আমাকে চিনতেন আগে থেকে? না, আগের থেকে না, রনির মুখ থেকে তোমার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি ফুপির ছেলে। আর সরি সাগর, আমি তোমার উপরে প্রতিশোধ নিতে চাইছিলাম। আমি চাইছিলাম তোমার বউ হয়ে এসে তোমার আম্মু আব্বুকে শাস্তি দিব। আর কিছু বলার সুযোগ না দিয়ে সাগর রেগে গিয়ে বলল, অত বড় সাহস আপনার, আমার আম্মু আব্বুকে শাস্তি দিবেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পুরো কথা শুনো। আমার ধারণা ছিল ফুপির অসুস্থতার পেছনে তোমার আব্বু আম্মুর হাত আছে, বাট আজ তোমাকে ওষুধ দেওয়ার জন্য পেছন পেছন এসেছি। আমি তোমাদের সব কথা শুনেছি। ছি, ভাবতে ঘৃণা করছে, ফুপি এত খারাপ। আপনি আমার বাসায় তাহলে সেই সকালে এসেছেন? না, সব শুনে পরে চলে যাই। 1:40-এ এসেছি, তোমার আব্বু আম্মু কিছু বলে নাই। সুমাইয়া আমাকে দেখে ভাবি বলে ডাক দিতেই সবাই বুঝে যায়। পরে তোমার আম্মু আমাকে তোমার রুমে নিয়ে আসে। বাইরে থেকে অভির সৎমা দরজা নক করতে লাগলো। অভি গিয়ে দরজা খুলে দিল। মিটিমিটি করে হেসে বলল, বৌমা চলো, নিচে তোমার শ্বশুর অপেক্ষা করছে। আর সাগর, তুই ফ্রেশ হয়ে নে, আমি বৌমাকে আর তোর আব্বুকে খাবার দিয়ে তোকে খাওয়া দিচ্ছি। শাশুড়ি আম্মু, আমি এখন খাবো না, বাসায় গিয়ে খেয়ে নিব। আর আপনি চাইলে সাগরকে আমি খাইয়ে দিতে পারি। আপনি তো অনেক কাজ করলেন, আপনি এই শ্বশুর আব্বুকে খেতে দিন। আপনি এখানে খেয়ে নিন, বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, তারপর আবার খাবেন। তার থেকে আমাদের এখান থেকে খেয়ে যান। আম্মু, ওনাকে খেতে দাও, আর তুমিও খেয়ে নাও। আমার ক্ষুধা লাগছে না, পরে ক্ষুধা লাগলে তোমাকে বলবো। ন্যাকামি বন্ধ কর। ক্ষুধা লাগছে না মানে কি? তোমার শরীরে জ্বর আর ব্যথা, ডক্টর মেডিসিন দিয়েছে কেন? খেলানোর জন্য নাকি? অভি আর সাগরের কথা শুনে মিটিমিটি করে হাসতে লাগলো। ওকে বাবা, তোমরা দুইজন থাকো, আমি খাবার পাঠিয়ে দিই। পাঠিয়ে দিবে মানে? আম্মু রূপা কি এসেছে? সৎমা চলে গেল। সাগর ভালো করে দেখলো চলে গেছে। সাগর বলল, তা আপনার ফুপি এখন কোথায়? আপনি কি জানেন? আর আপনার ফুপির ছবি দেখতে পারবেন? কেন, তোমার আম্মুকে তুমি চেনো না? না, আমার তেমন মনে পড়ে না ওনার চেহারা, আর ওনার কোনো ছবি আমাদের বাসায় নাই। অভি ফোন থেকে ওর ফুপির ছবি বের করে সাগরের সামনে ধরল।
সাগর দেখে কিছুটা অবাক হয়ে গেল। সাগর ভাবতে লাগলো, এইটা সেই মহিলাটা না যাকে আজ থেকে 3 মাস আগে বাঁচিয়েছিলেন? উনি খুব অসুস্থ ছিল। সাগরকে ভাবতে দেখে অভি হাতে তুড়ি বাজিয়ে বলল, কিভাবে এভাবে? কই কিছু না। আচ্ছা উনি এখন কোথায়? গ্রামের বাড়িতে ফুপি খুব অসুস্থ, যাবে কি ফুপির সাথে দেখা করতে? না। সাগর অভি নীরবতা পালন করছে। তার মধ্যে দরজায় নক করলো। সাগরদের কাজের বুয়া কথা বলতে পারে না। সাগর দেখে ভেতরে আসতে বলল। মেয়েটা দুটো খাবার প্লেট টেবিলে রাখলো। সাগর বলল, কেমন আছো? মেয়েটা হাসি মুখে ঘাড় নাড়িয়ে বোঝালো, ভালো আছি। সাগরকে দেখে বোঝালো কি হয়েছে, এ অবস্থা কেন। ও কিছু না, বাইক থেকে পড়ে গেছিলাম। মেয়েটা মন খারাপ করে বোঝালো, খাবারটা খেয়ে নিন আর ওষুধ খেয়ে নিন। সাগর মিষ্টি করে হেসে বলল, আচ্ছা তুমি যাও, আর হ্যাঁ ওই ড্রয়ারটা খুলে দেখো, চকলেট আছে। মেয়েটা খুশি হয়ে ড্রয়ার থেকে চকলেট বের করে অভির দিকে তাকিয়ে হাত দিয়ে বোঝালো, অনেক সুন্দর মানাইছে। অভি ওর কথা না বুঝলে এই কথাটা বোঝালো, মুচকি হাসলো। সাগর বলল, ধন্যবাদ, তুমি এখন যাও। মেয়েটা হাসি মুখে চলে গেল। অভি হা করে তাকিয়ে বলল, মেয়েটা কে সাগর? আমাদের বাসায় কাজ করে। কি? বাট তোমাদের ব্যবহার দেখে তো বোঝা গেল না। আমি তো ভাবছি তোমার আত্মীয় কেউ হবে। আর না, আম্মু আব্বু সবাই ওকে খুব ভালোবাসে। অনেক মিষ্টি মেয়েটা, কথা বলতে পারে না। আম্মু তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে। মেয়েটা অনেক মিষ্টি। আচ্ছা খাওয়াই দিই, আসো। না, আপনি আপনারটা খান, আমি নিজে খাইতে পারবো। থাপ্পড় চেনো? তোমার ব্যবহার দেখে মনে হয় জ্বর বলতে কিছুই হয় না। তুমি শরীরের ব্যথাও পাও নাই মনে হয়। পাই নাই। থাপ্পড় মারবো? রাতে জ্বরে ব্যথায় কাঁপছিল আর এখন কি নাটক করছো? চুপচাপ খেয়ে নাও, আর খেয়ে মেডিসিন নিতে হবে। অভি হাতটা ধুয়ে সাগরকে খাইয়ে দিতে লাগলো। সাগর এক নাগারে অভির দিকে তাকিয়েছিল। সাগরের মুখে ভাত লেগে যাওয়াতে অভি আস্তে আস্তে সাগরের মুখের কাছ থেকে 2টা ঠোঁট দিয়ে ভাতটা ছড়িয়ে দিল। সাগর কিস দিবে ভেবে চোখ বন্ধ করেছিল। যখন দেখে কাজটা উল্টো হয়েছে, চোখ খুলে দেখে অভি সাগরের দিকে তাকিয়ে হাসছে। সাগর এক নজরে তাকিয়ে থেকে হাসি দেখতে লাগলো। অভি খাওয়া দিয়ে পানি আর মেডিসিন খাওয়া দিল। হাত ধুয়ে যখন চলে যাবে তখন সাগর বলল, কি হলো, চলে যাচ্ছেন কেন? আম্মু আপনাকে খাবার দিয়ে গেছে, না খেলে আম্মুকে অপমান করা হবে। অভি আর কিছু না বলে খাবার খেতে লাগলো আর মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো সাগরকে। অভি খেয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, ওই এভাবে তাকিয়ে আছো কেন? লুচ্চা বেটা একটা। আমার চোখ আছে, আমি তাকিয়েছি, তাতে লুচ্চার কি হলো? আর আপনি তো লুচ্চি, তা না হলে আমার দিকে তাকাইছেন কেন? কি? আমি কখন তাকালাম? তো আমি কখন তাকালাম? আমি খাওয়ার সময় দেখছি তুমি আমার দিকে তাকিয়েছিলে। কথাটা শুনে সাগর হাসতে লাগলো। অভি জিব্বাতে কামড় দিয়ে বলল, আমি তোমার মতো লুচ্চার মতো তাকাই নাই, আর আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার অস্বস্তি লাগে। আপনি যখন আমার দিকে তাকাইছেন তাই সমান সমান বুঝলেন। আমি লুচ্চা হলে আপনি লুচ্চি। হাসবো না তো। আচ্ছা শোনো, আমি আগামীকাল সপ্তাহে ছুটি নিয়ে গ্রামে যাব। আব্বু ফোন দিয়ে বলল যাইতে। তুমি কি আমার সাথে যাবে? তোমার দাদু বাড়ি দেখতে পাবে, নানা বাড়িও দেখতে পাবে। না, যাবো না। ওই মহিলাকে দেখলে আমার মাথা গরম হবে। যাই বলো সাগর, উনি তোমার আব্বু। আর সাগর, আমি দেখেছি ফুপি তোমাকে খুব মিস করে। তোমার কথা চিন্তা করতে করতে উনি আজ অসুস্থ হয়ে পড়েছে। এই জন্যই তো আমি তোমার আব্বু আম্মুকে ভুল বুঝছিলাম। বাট ফুপি তার পাপের শাস্তি নিজেই পাইছে। আর ফুপি প্রতি মাসে ঢাকায় আসে, তোমাদের পুরনো বাড়ি গিয়ে খোঁজ নেন তোমরা কোথায় আছো। তোমাকে এক নজর দেখার জন্য প্রতি মাসে আসে। কিন্তু তোমরা তো এখানে থাকো, এই ঠিকানা তো ফুপি জানে না। ভালো হয়েছে, আমি তাতে কি করব? আচ্ছা তুমি এখন যাও তো, ভালো লাগছে না। অভি চলে যায় আর কোনো কথা বলে না। সাগর চোখ বন্ধ করে ভাবতে লাগে, কি করব? ওনাকে কি আমার দেখতে যাওয়া উচিত না কি? না না, ওনার সাথে দেখা করব না। যেই নিজের স্বামী সন্তানকে ঠকায় তার মুখ দেখাও উচিত না। একবার আমার কথা ভাবছে না আব্বুর কথা। আব্বু হাত ধরে পালিয়ে এসেছে, শেষ। আব্বুকে ছেড়ে অন্য মানুষের হাত ধরে চলে যেতে পারে, তাকে না দেখাই ভালো। থাকুক তার মতো, আমরা আমাদের মতো থাকবো। 2 সপ্তাহ পর অভি গ্রামের বাড়িতে চলে গেছে। সাগর এখন হাঁটাচলা করতে পারছে, এখন সুস্থ হয়ে গেছে প্রায়। সাগর কলেজ থেকে ফিরে বাসায় এসেছে, খেয়ে ঘুমিয়ে গেছে।
ঘুমের মধ্যে সাগরের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেল। সাগর ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে কান্নার শব্দ পেয়ে চমকে উঠল সে। নাম্বারের দিকে তাকিয়ে দেখে অভি কল দিয়েছে। আসসালামু আলাইকুম। কি হলো, কাঁদছেন কেন? সাগর, কি হয়েছে, কান্না করেন কেন? সাগর তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। কেন, কি হয়েছে? সাগর, আমাকে আব্বু বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। সাগর প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বিয়ের কথা শুনে সাগর লাফ দিয়ে উঠল। কি বিয়ে দিবে মানে? আমার মামাতো ভাইয়ের সাথে দিবে। ছেলেটা ভালো না, আব্বুকে বলছি, বাট আব্বু কোনো কথাই শুনছে না। যেখানে আপনি রাজি না সেখানে আপনাকে বিয়ে দেওয়ার কোনো অধিকার নাই, আর আমি এই বিয়ে হতে দিব না। আমি আজ আসছি। সাগর, ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে। সাগর, তুমি এখানে কিভাবে আসবে? আপনাকে ভাবতে হবে না, আমি এই বিয়ে হতে দিব না। এখন ফোনটা রাখি। আর বিয়েটা কবে? 1 সপ্তাহ পর। ও, হাতে সময় আছে। আচ্ছা ভাই, আব্বুর সাথে কথা বলে দেখি কি বলে। না, তোমার আব্বু যেভাবে আমার ফুপির উপরে রেগে আছে, মনে হয় না আমার পরিচয় জানলে আমাকে মেনে নেবে। তুমি ফোন রাখো। সাগর ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পায়চারি করতে লাগলো। তারপর উপায় না পেয়ে নিচে গিয়ে ওর আম্মুর রুমে গেল। দরজার সামনে নক করতে ওর আম্মু সাগরকে দেখে বলল, ভিতরে আয় আব্বু। আম্মু, তুমি কি বিজি? না, কিছু বলবি? আম্মু, তোমার সাথে কিছু কথা ছিল। আব্বু তো অফিসে, তাই না? কি কথা বল। সাগর ওর আম্মুকে ধরে খাটে বসিয়ে দিয়ে কোলে মাথা দিয়ে বলল, আম্মু, তোমাকে একটা কথা বলবো, প্রমিস করো, রেগে যাবে না। আর আমি তোমাকে বিশ্বাস করে বলবো, আমার কথাটা রাখবে প্লিজ আম্মু। সৎমা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে দেখে তোর কি মনে হয়? তুই আমার ছেলে। আমি কখনোই চাইবো না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। সাগর উপর হয়ে ওর সৎমায়ের 2 হাতে চুমু দিয়ে বলল, আমি জানি তো আমার আম্মুটা কেমন, তাই তো তোমাকে বলতে এসেছি। আম্মু, অভি আসল পরিচয় আমি জানি। তা তো ভালো। তা এখন কি বিয়ের প্রস্তাব নিয়ে যাব নাকি? আমার বৌমাকে ছাড়া থাকতে পারছি না নাকি আমার ছেলেটা? না আম্মু, ওর আব্বু ওকে জোর করে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিবে। ছেলেটা নাকি ভালো না। কথাটা শুনে সৎমার রেগে গিয়ে বলল, মানে কি? আমার ছেলের বউকে অন্য কোথাও বিয়ে দিবে মানে? এখন আমি যাব। ওর বাসার ঠিকানা দাও। আম্মু, ওর বাসার ঠিকানা শুনলে তোমরা হয়তো আর রাজি হবে না। মানে কেন হব না? আমার ছেলের বউকে কেন মানবো না? সাগর শুয়ে থেকে উঠে পায়চারি করতে করতে বলল, আসলে আম্মু, অভি আর কেউ না, অভি আমার মামাতো বোন। কথাটা শুনে সৎমা অবাক হয়ে গেল। মানে কি বুঝলাম না। সাগর ওর সৎমাকে সবকিছু বলল। সাগরের কথা শুনে অবাক হয়ে বলল, তোর আব্বু জানলে তো কখনোই মেনে নিবে না। তুই তো জানিস তোর আব্বু তোর আম্মুকে একদম পছন্দ করে না। কি করবি এখন? এটাই তো সমস্যা। আমি এখন কি করব? একদিকে আব্বু মেনে নিবে না, আর অন্যদিকে ওর ফ্যামিলি হয়তো মেনে নিবে না, কারণ অভির মতো হয়তো ওর ফ্যামিলি রেগে আছে আব্বুর উপরে। সাগর, তুই কি অবিকে ভালোবাসোস? আম্মু, এটা কেমন কথা বলছো? যেইটা বলছি সেইটার উত্তর দে। হ্যাঁ, অনেক ভালোবাসি, নিজের থেকে ভালোবাসি। আমি ওনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় আম্মু। উনি যে গ্রামে গেছে ওনাকে দেখতে না পেয়ে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। ফোনে কথা বলি যতক্ষণ ততক্ষণ মনে হয় আমার দেহে প্রাণ আছে, আর যখন ফোন কেটে দেওয়ার সময় আসে মনে হয় আমার প্রাণটা কেউ নিয়ে যাচ্ছে। বুঝলাম। আমি কি তোর সাথে যাব? তোর আব্বুর কাছে গিয়ে বিয়ের কথা বলবো? না আম্মু, তোমার পরিচয় জানলে হয়তো রেগে যাবে, তোমাকে অপমান করতে পারে। না, একবার দেখি কি করে। আমি তাহলে আগামীকাল যাব। ওর গ্রামের বাড়ি কোথায়? আমাকে ঠিকানাটা দে। না আম্মু, আমি তোমার অপমান সহ্য করতে পারবো না, আমি নিজেই যাব। আচ্ছা, আমরা 2 জন যাব। তোর আব্বুকে বলবো না। আর তোর আম্মু বা কেউ আমাকে চেনে না। কাউকে মিথ্যা বাবা সাজিয়ে নিয়ে যাই, তাহলেই সমস্যা হবে না। না আম্মু, আমি মিথ্যা পরিচয় দিয়ে জীবন শুরু করতে চাই না। ওকে, তাহলে আজ রওনা দিব। সোমাইয়া তো ওর নানু বাড়ি গেছে। আর তোর আব্বুকে কল দিয়ে বলি আমরা একটু ঘুরতে যাচ্ছি। আম্মু, তোমার যাওয়া কি ঠিক হবে? থাক আম্মু, তোমাকে যেতে হবে না। তুমি আমার জন্য দোয়া করো, আমি নিজেই যাব আমার ভালোবাসার মানুষকে আনতে। কথাটা বলে সাগর রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো।
সারা দিন ভেবে সন্ধ্যায় রওনা দেওয়ার জন্য রেডি হয়ে নিল। নিজে গিয়ে ওর আব্বুকে দেখলো, ওর আম্মুকে দেখতে পেল না। আব্বু আম্মু কোথায়? তোর নানু বাড়ি গেছে। সুমাইয়া খুব বায়না করছিল। আর তুই যাবি নাকি? কোথায়? তোর আম্মুদের বাসায়। না আব্বু, আমি একটু ঘুরতে যাব। এখন বাস ধরতে হবে। আমি যাচ্ছি, আর আম্মু আসলে বলো। আমি চলে গেছি। কোথায় ঘুরতে যাস? টাকা না নিয়ে কোথায় যাস? সাগরের আব্বু সাগরের দিকে 10,000 টাকা দিল। সাগর টাকাটা নিয়ে বের হয়ে যায়। সাগর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে সোজা গ্রামের বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে সকাল হয়ে যায়। সাগর বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা একটা ভ্যান নিয়ে অভিদের বাসার দিকে রওনা দিল। বাড়ির নাম বলে দেওয়াতে সমস্যা হলো না। যেতে যেতে 10টা বেজে গেছে। বাড়িটার সামনে নামিয়ে দিল। বাড়িটা বিশাল বড়। ভ্যান ভাড়া দিয়ে ভেতরে ঢুকলো। ঢুকে একটা গাড়ির দিকে চোখ পড়তে চোখ বড় বড় করে তাকিয়ে দেখতে লাগলো। ভেতরের দিকে দৌড়ে গিয়ে দেখতে পেল সাগরের আম্মু কাঁদছে দাঁড়িয়ে থেকে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাথে অভি চোখ দিয়ে পানি পড়ছে। সাগর ওর আম্মুর চোখে পানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাগর বুঝে গেল ওর আম্মুকে কেউ কিছু বলেছে। সাগর রাগে হাত মুঠো করে দরজা একটা লাথি দিয়ে ভেতরে ঢুকে ওর সৎমার সামনে গিয়ে 2 হাত দিয়ে মুখ ধরে বলল, আম্মু তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলছে বলো না। আম্মু কি হয়েছে তোমার? কেন কাঁদছো? নিশ্চয়ই ওরা সবাই তোমাকে অপমান করছে। আম্মু তোমাকে তো বললাম এখানে না আসতে। কেন এসেছো? আমি জানতাম তোমাকে অপমান হতে হবে। কেন আসলে আম্মু? তোমাকে তো না করছিলাম, তাও কেন আসলে আম্মু? এ আম্মু চুপ করে থেকো না, বলো তোমাকে কে কি বলছে। এ আম্মু বলো না, কে কি বলছে তোমাকে? কার এত সাহস আমার আম্মুকে অপমান করার? বলো একবার আম্মু, প্লিজ, চুপ করে থাকবে না। সাগরের সৎমা কান্না করে যাচ্ছে। সাগরকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর অভির কাছে গিয়ে বলল, এ আপনি বলেন, আমার আম্মুকে কেউ কি বলেছে? কেন চুপ করে আছে আম্মু? কথা কেন বলছে না? উত্তর দেন প্লিজ, আমার আম্মুর কি হয়েছে? কেউ কোনো কথা বলছে না। সাগর আরো রেগে গেল। কে আমার আম্মুকে অপমান করছেন? উত্তর দেন, না হলে কিন্তু আমি সবকিছু উল্টাপাল্টা করে দিব। কেউ করে নাই, শান্ত হও। শুনে না বুঝে চিল্লাবে না তো। তাহলে আম্মু কান্না কেন করে? আমার সাথে কথা কেন বলছে না? সাগর প্লিজ বাপ, শান্ত হ। আমাকে কেউ কিছু বলে নাই। আম্মু তাহলে তুমি উনি কেন কান্না করছো? সবসময় দুঃখের কান্না হয় না, সুখেরও হয়। সাগর, তোর আব্বুকে এখন আসতে বল। কি বলছো আম্মু? আব্বুকে এখানে আসতে বলবো মানে? আম্মু মাথা ঠিক আছে? আমি আব্বুকে মিথ্যা বলছি যে ঘুরতে যাচ্ছি। এখন যদি বলি যে এখানে, তাহলে আমাকে মেরে ফেলবে। সাগরের কথা শুনে পেছন থেকে একজন বয়স্ক মানুষ বলে উঠল, আব্বুকে এত ভয় পাও? আর হবু বউকে যে একাই নিতে চলে আসলে, যদি তোমার উপরে কেউ হামলা চালাতো তখন কি হতো? আমার বউ আমি নিয়ে যাব। বাধা যেই দিবে তার হাত পাও ঠিক থাকবে না। কেন? তার হাত পা কি হবে? সাগর, বেয়াদবি করো না। উনি তোমার নানু, সালাম দাও। আসসালামু আলাইকুম। সরি। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে আসেন মহাশয়। সাগর এগিয়ে যেতে সাগরকে জড়িয়ে ধরল। পেছন থেকে সাগরের আম্মু বলে উঠল, আমার ছেলে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি তাকে চিনতে পারি নাই। কত কাছে ছিল আমার, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। দুঃখিত, আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার ছেলে আন্টি। আমার আম্মু ওই যে উনি। আচ্ছা আম্মু, তুমি ওখানে কিভাবে আসলে? তুমি না সুমুকে নিয়ে নানু বাড়ি গেছো, আর এইখানকার ঠিকানা কই পাইলে? আমি তোর মা। তুই যেমন মিথ্যা বলে এখানে এসেছিস, আমিও তেমন তোর আব্বুর থেকে রাতে মিথ্যা বলে শুনে নিয়েছি। পরে জিজ্ঞেস করতে করতে চলে এসেছি। আর হ্যাঁ, তোর আব্বুকে ফোন দিয়ে এখানে আসতে বল। আমার বৌমাকে আমি নিয়ে যেতে চাই। তুমি সবাইকে সত্যিটা বলছো নাকি? আচ্ছা, আমাকে কি আপনারা মেনে নিয়েছেন নাকি না? যদি না মেনে নেন তাহলে কিছু করার নাই। আমি ওনাকে নিয়ে যাব এখান থেকে। আমার বউ না হলে দিয়ে যাইতাম, বাট উনি আমার বউ। আমি কিছুতেই ওনাকে রেখে যাইতে পারবো না। অভি রাগী লুক নিয়ে মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, কুত্তা, মিথ্যা বলিস কেন? শাশুড়ি আম্মু সব বলেছে, আর ফুপির কাহিনী আমি সবাইকে বলে দিয়েছি। আমার ফ্যামিলির সবাই রাজি। এখন তোর আব্বুকে রাজি করাবি কিভাবে সেটাই ভাব। সাগর মাথায় হাত দিয়ে ডুলতে লাগলো থাপ্পড় দেওয়ার জায়গায়, আর সবাই হাসতে লাগলো। বেয়াদব মেয়ে, হবু স্বামীর গায়ে হাত তুলতে লজ্জা করে না? বেয়াদব ছেলে, শ্বশুর বাড়িতে এসেছে লজ্জা করে না।
আমাকে বউ বলতে আবার বেহায়ের মতো বলিস? আমাকে ছাড়া থাকতে পারবি না? তোর কি লজ্জা নাই? বড় মানুষ দেখিস না নাকি? সাগর কিছু বলতে যাবে তার আগে অভির আম্মু বলে উঠল, হয়েছে, দুজন দেখি এক। এই অভি, সাগর, বাবাকে নিয়ে যা। ফ্রেশ হয়ে এসেছো, আমি তোমাদের জন্য খাবার দাও। আর আপনি আমার সাথে আছেন? সাগরের আম্মু সাগরের দিকে তাকিয়ে আছে। সাগর কয়েকবার তাকিয়ে না দেখার ভান করে অভির পেছন পেছন অভির রুমে চলে গেল। সাগরের সৎমা অভির আম্মুর সাথে চলে গেল। সাগর অভির রুমে গিয়ে খাটের উপর ঠাস করে শুয়ে পড়ল। অভির রাগী লোক নিয়ে সাগরের কাছে গিয়ে মারতে লাগলো। সাগর অভির হাত টেনে বুকের উপর ফেলে শক্ত করে ধরে বলল, কি হয়েছে, বউটা এত রাগ করছে কেন? কুত্তা, তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। আম্মু যদি না আসতো তাহলে আজ কি হতো? তুই যেভাবে এসেছোস তাতে তো মার খাইয়েই যেতি। এত সহজ না আমাকে মারা। আর ভয় পাওয়ার কি হলো? আমি তো আছি, আমার বউকে নিয়ে যাইতে। কথাটা বলে অভিকে নিয়ে নিচে ফেলে অভির গলায় নাক ডুবিয়ে দিল। তারপর কিস করতে লাগলো। অভি সাগরের প্রতিটা স্পর্শে কেঁপে উঠতে লাগলো। অভি সাগরের শার্ট শক্ত করে মুঠো করে ধরলো। তখন দরজা নক করার শব্দ পেয়ে সাথে সাথে সাগর অভির উপর থেকে সরে গেল। মেয়েটা বলল, বিয়ের আগে এত রোমান্স! তুই তুই কখন আসলি? এই তো কেবল আসলাম। তাই এটা আমাদের দুলাফাই? বলতে হবে তোর পছন্দ আছে। সাগর লজ্জা পেয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। অভি মেয়েটার সাথে কথা বলতে বলতে নিচে চলে গেল। সাগর ফ্রেশ হয়ে বারান্দার কাছে গেল। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। প্রকৃতির বাতাস বয়ে সাগরের শরীরে লাগছিল। সাগর বেশ কিছুক্ষণ থাকার পর অভির আম্মুর ডাক শুনে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। সাগর কেন জানি ওর আম্মুকে দেখে রাগ উঠে গেল। ওর আব্বুর কথা মনে পড়ে আবার সাগর উপরে উঠে যাবে, তখন অভি বলে উঠল, কি হলো সাগর, উপরে যাচ্ছ কেন? বাসায় যাব। আম্মু তুমি যাবে কখন? চলো আমরা বাসায় যাই, ওনারা তো মেনে নিয়েছে। এখন আব্বুকে রাজি করিয়ে তখন না হয় আসবো। তোমার আব্বু আজ রাতের মধ্যে চলে আসবে। আর এখন যা হবে না, এখানে থাকতে হবে। বিয়ের আগে পর্যন্ত এখানে থাকতে হবে। আম্মু আব্বু আসবে কি বলেছেন উনি? ঠিকই বলেছে, তোমার আব্বু আসবে রাতের মধ্যে। আর খেয়ে আমরা সবাই তোমার দাদুর বাড়িতে যাব। আম্মু আমি এখানে থাকতে পারবো না। অভি রাগী লোক নিয়ে বলল, কেন, সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা? আমি এখানে থাকবো না। সাগর ওর আম্মুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। অভির বুঝতে বাকি আর রইল না। অভি সাগরের হাত ধরে টেনে সাইডে নিয়ে গিয়ে বলল, তুই ফুপির কারণে থাকতে চাচ্ছিস না, তাই না? জানি না। ঠিক ধরছি। শোন, সবাই যেখানে ফুপিকে মেনে নিয়েছে সেখানে তোর কি সমস্যা? আর শোন, আমি বাদে সবাই জানতো ফুপির ঘটনা। আর সব থেকে বড় কথা, সেদিন ফুপি তোর বড় আব্বুর সাথে পালায় নাই। ফুপিকে ব্ল্যাকমেইল করা হয়েছিল তোর জন্য, আর তোর আব্বুর জন্য ফুপি তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তোর আব্বুর প্রিয় বন্ধু সব নাটের গুরু, এইসব ফুপিকে দিয়ে করানো হয়। যদি ফুপি ফুপাকে ভুল বুঝিয়ে না আসতো তাহলে তোকে আর ফুপিকে মেরে ফেলতো। আমার কথা বিশ্বাস না হলে তোর আম্মুকে জিজ্ঞেস কর, যা। পেছন থেকে তখন সাগরের সৎমা এসে বলল, বৌমা ঠিক বলেছে। আমি এখানে আজ না আসলে হয়তো সত্যিটা কোনোদিন প্রকাশে আসতো না। আর তোর আব্বু আর তুই সারা জীবন তোর আম্মুকে ভুল বুঝতি। যার জন্য আমাদের সংসারটা ভেঙে গেছে, আমি তাকে ছাড়বো না। সেই তার শাস্তি পেয়েছে 1 বছর আগে। সে মারা গেছে, ব্লাড ক্যান্সার হয়েছিল, সেই তিলে তিলে মারা গেছে। ওর ভাগ্য খুব ভালো, আগে মারা গেছে, না হলে ওকে আমি একটু একটু করে মারতাম। সাগর, আমার মনে হয় তোর আম্মুর সাথে কথা বলা উচিত। জানিস তোর কথা শুনে কতটা পাগলের মতো করছিল। কখন তুই আসবি, তুই কেমন হয়েছিস, কেমন আছোস, যতক্ষণ এইখানে এসেছি ততক্ষণ শুধু তোর কথা জিজ্ঞেস করে গেছে। সাগর, যা তোর মায়ের কাছে। সাগর কিছু না বলে সিঁড়ি বেয়ে অভির রুমে চলে গেল। সাগর রুমে এসেছে, খাটের এক কানি ধরে মাথা নিচের দিকে তাকিয়ে আছে। তখন মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে উপরে তুলে দেখে ওর আম্মু খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সাগর সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাগরের আম্মু খাবারের প্লেট রেখে বলতে লাগলো, এই পাগল, কাঁদছিস কেন? মায়ের উপর বুঝি অনেক অভিমান হয়েছে? এই পাগল, এই দিকে তাকা, কেন কাঁদছিস? সাগর কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। সাগরের আম্মু অনেক বুঝিয়ে পরে কান্না থামিয়ে সাগরের চোখের পানি আঁচল দিয়ে মুছে দিয়ে
কপালে চুমু দিল। পাগল ছেলে, এভাবে কেউ কান্না করে? হাঁ কর তো দেখি, তোর মুখের ভিতরে কিছু আছে নাকি? সাগর হাঁ করতে সাথে সাথে সাগরের মুখে এক লোকমা খাবার দিল। সাগরের আম্মু হাসতে লাগলো। সাগর সাথে সাথে মুচকি হেসে দিল। সাগরের আম্মু আরেকটা চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ছেলে তো অনেক সুন্দর করে হাসি দিতে পারে। বাহ। পেছন থেকে অভি হাসতে হাসতে বলল, এই হাসি দিয়ে তো তোমার ছেলে সব মেয়ের ঘুম কেড়ে নেয়। তার মধ্যে তুইও আছিস নাকি? সাগর ফিক করে হেসে দিল। অভি কাশতে কাশতে বলল, আমার বয়ে গেছে তোমার ছেলের হাসি দেখে পাগল হতে হবে। তাই? তাহলে আর কি করার, যে আমার ছেলের হাসি দেখে পাগল তার সাথে আমার ছেলেটার বিয়ে দিব। সাগর, তোর হাসি দেখে কে পাগল হয়েছে নাম বল, আমি এক্ষুনি বিয়ের প্রস্তাব দিব। রাগী লুক নিয়ে অভি সাগরের দিকে তাকিয়ে বলল, ফুপি, আমি জানি কে। কে? কে আবার? আমার মতো সুন্দর দেখতে, ঠিক আমার মতো দেখতে, ঠিক আমাদের বাড়ির মতো বাড়ি, তোমার মতো পুলিশ অফিসার। আপনার বাড়ির জায়গার উপরে বাড়ি, তাই না? দেখতে শুকনা পাটকাঠির মতো দেখতে, মোটেও সুন্দর না, পেতনির মতো লাগে। নাম নিশ্চয়ই অভি, তাই না? আমি তো চিনি এই মেয়েকে। আম্মু, এই মেয়েটা একদম ভালো না, একদম বেয়াদব মেয়ে। হবু স্বামীর গায়ে হাত তুলে বিয়ের আগে। অভি রেগে গিয়ে দৌড়ে সাগরের কাছে গিয়ে গলা টিপে ধরে বলল, কুত্তা, আমাকে তোর পেতনির মতো লাগে? কুত্তা, তোকে আমি ছাড়বো না। সাগর কাঁদতে লাগলো। সাগরের আম্মু বলল, আরে আমার ছেলেটা মরে যাবে তো, ছেড়ে দে না মা, ওর ভুল হয়ে গেছে, ছেড়ে দে মা। ছাড়বো না, তোমার ছেলেকে মারবো, আমিও মারবো। সাগর অভির পায়ের ভেতর পা দিয়ে একটা লাথি দেয়। অভি সাথে সাথে সাগরের উপর পড়ে যায়। সাগর কাঁদতে কাঁদতে অভিকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে বলে, উফ, এই মেয়ে কি মেরে বাবা, এখন এই অবস্থা না জানি বিয়ের পর কি করে আমার সাথে আল্লাহ মালুম। অভি উঠে মারতে যাবে, তখন সাগরের সৎমা এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, অভি, রেডি হও নাই? আর সাগর, তুমি খাইছো কি? কি খামো আম্মু, তোমার এই বৌমা আমাকে মেরে ফেলছিল, আর একটু হলে গলা টিপে মেরে ফেলতো। তুই কি করছিস সেইটা বল, তুই কম দুষ্টু না। আমি কিছুই করি নাই, আমি একটা ভালো ছেলে। কিছুই করিস নাই আম্মু, ওই আমাকে পেতনি বলেছে। আমার বৌমাকে কোন দিক দিয়ে পেতনি মনে হলো তোর? আম্মু, ওকে পেতনি মনে হয় না, ওনাকে তো রাক্ষসী মনে হয়। কথাটা বলে সাগর দৌড়ে নিচে চলে গেল। অভির আগে গজ গজ করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে 5 মিনিট হেঁটে সাগরের দাদুর বাড়িতে গেল। সাগর যাওয়াতে সবাই সাগরকে জড়িয়ে ধরে অনেক আদর করলো। সাগর সবার সাথে পরিচয় হয়ে নেয়। সবার সাথে অনেক গল্প করতে করতে সাগরের আব্বু সন্ধ্যার সময় গ্রামের বাড়িতে আসে। সাগরের আব্বুকে সবাই জড়িয়ে ধরে কান্না করলো, আর অনেক কথা বলে সবাই মিল হয়ে গেল। রাতে সবাই একসাথে খেয়ে সকাল থেকে সবাইকে বিয়ের জন্য ইনভাইট করতে লাগলো। সব আত্মীয়দের দাওয়াত দিয়ে শেষ করে 3 দিনে 2 বাড়ি সাজিয়ে ফেলেছে। 4 দিনে মার্কেট করা শেষ করে 5 দিনে গায়ে হলুদ হয়। বিয়ে করা শেষ করে অভি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রনি আর ভাই বোনেরা বাসর ঘরের টাকা চাচ্ছে। সাথে সাথী রাকিব এখন পাত্রীপক্ষ হয়ে গেছে। শয়তানের দল একটা। আর সাথী রাকিব, তোরা তো আমার পক্ষে এখন পাল্টি খাইলি কেন? দেখ দোস্ত, অত কিছু জানি না, বাসর ঘরের টাকা দে, না হলে বাসর ঘরে ঢুকতে পারবি না। দিবো না, যাবো না, যা এখান থেকে। কথাটা বলে সাগর চলে যেতে নিবে, তখন রনি হাত ধরে বলল, এই কই যাস, যা কিপটা, 15,000 টাকা দে। এখন লাইনে এসেছো মামু, 10,000 টাকা দিব, এক কথাই শেষ। না না, ওকে, তোরা থাক, আমি গেলাম। দে তো দে। মানিব্যাগ বের করে টাকা বের করতে যাবে, তখনই রনি ছো মেরে নিয়ে যায়। সাগর আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অভি খাটের মধ্যে ঘুমিয়ে আছে। সাগর হা হয়ে তাকিয়ে থেকে পরে মুখ চাপিয়ে দরজা লাগাতে লাগাতে বলল, আমারও কপাল, বাবা বাসর ঘরে শুনছি বউ বসে থাকে, আর আমার বউ ঘুমের মধ্যে স্বপ্নে ভেসে যাচ্ছে। সাগর শেরওয়ানিটা খুলে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে দিয়ে ডিম লাইটটা চালু রেখে এক সাইডে শুয়ে পড়ল। তখন অভি
পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে হালকা করে কামড় দিয়ে বলল, ওই পাগলটা ঘুমিয়ে গেল নাকি? সাগর চমকে ওঠে অভির দিকে তাকিয়ে বলে, তুমি ঘুমাও নাই? না, দেখলাম আমার বরটা কি করে। আমাকে ঘুমানো দেখে আমি যা ভাবছিলাম তার কোনোটাই হলো না। উল্টা তুমি ঘুমিয়ে পড়লে কেন? আচ্ছা তুমি ঘুমাও, অনেক ক্লান্ত হয়েছো তাই না? তুমি ঘুমাও। থাপ্পড় দিমু। আমি ঘুমালে তোকে আদর করবে কে? কে আবার? আমার গার্লফ্রেন্ড করবে। তাই? কোন গার্লফ্রেন্ড করবে? সাগর হেসে অভিকে খাটে শুয়ে দিয়ে একটা আঙ্গুল দিয়ে কপালের উপর দিয়ে নিচে নামতে নামতে বলল, কোন গার্লফ্রেন্ড আবার? আমার সিনিয়র গার্লফ্রেন্ড, যখন পুলিশ অফিসার সেই গার্লফ্রেন্ড করবে। কথাটা বলে সাগর অভিকে শক্ত করে জড়িয়ে ধরে ভেসে গেল এক সুখের সাগরে। কি ব্যাপার, এখন আর গল্প শুনবেন নাকি? লজ্জা করে না অন্য বাসর ঘরে গল্প পড়তে? যান যান, বাড়ি যান, আমাদের একটু একা ছেড়ে দিন।